এটা আমাদের এখানকার একটা স্বনামধন্য হাসপাতালের ঘটনা। 2018 সালের 28শে ফেব্রুয়ারি আমার বড় মামার ছোট ছেলে সকাল জন্মগ্রহণ করে। ঘটনা ওই হাসপাতালকে কেন্দ্র করে। সিজারের পর মামিকে যে কেবিনে রাখা হয় ওটা ছিল রাস্তার পাশে। মামি এবং সকালের একটু বেশ সমস্যায় হয়, কারণ 24 ঘন্টায় ওখানে যানবাহন চলাচল করে। তাই আমাদের বাসার সবার অনুমতি নিয়েই ওই কেবিন পরিবর্তন করে আমাদের হাসপাতালের ভিতরে একটা নতুন কেবিন নেওয়া হয়। ঘটনার শুরু এখান থেকেই। বলে রাখা ভালো যে ওই কেবিনের পিছন দিকে রয়েছে পুলিশদের অজ্ঞাত পরিচয় লাশ রাখার একটা ঘর, যার মধ্যে পুলিশের পরিচয়হীন লাশ রাখে এবং যা অনেকদিন পর্যন্ত থাকে। 1 মার্চ ওই দিন রাতে আমার আম্মু ও মামি এবং হাসপাতালে থাকে। আম্মু আর মামির সম্পর্ক অনেক ভালো। এদের আড্ডা দিতে দিতে অনেক রাত পর্যন্ত জেগে থাকত। তখন আম্মু ও মামি হঠাৎ করেই একটা অদ্ভুত ও ভয়ঙ্কর বাজে গন্ধ অনুভব করে। তারা মনে করে হাসপাতালে তো এমন গন্ধ পাচ্ছে, কিন্তু এরপরেই হঠাৎ করে তারা বাথরুমের মধ্যে কোনো মানুষের হাঁটার আওয়াজ পায়। দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকায়। আম্মু মামিকে কিছু না বলে সরাসরি বাথরুমে গিয়ে লাইট জ্বালিয়ে দেখে কি অদ্ভুত, সব ঠিকঠাক। এরপর ওই দিন আর কিছুই হয় নাই। সকালে মামা নাস্তা নিয়ে আসার পর আম্মু ও মামি রাতের ঘটনা বলে, কিন্তু বড় মামা মজা নেয় আর বলে সামনের একটা নতুন বাসার কাজ চলছে, হয়তো ওইখানের আওয়াজই পাওয়া গেছে। এবং আরো বলল ওখানে নাকি রাতেও কাজ করে, তাই এমন বিকট শব্দ শোনা যায়। বাসার সবাই কথা শুনে খুব মজা নিচ্ছিল। তো ওই দিন রাতে আমার আম্মু আর মামির সাথে আমার ছোট খালাও থাকতে আসে। এবার প্রথম আগের দিন রাতের মতো সব ঠিকঠাক থাকলেও হঠাৎ করে সবাই দেখতে পেল জানালাটা অনেক জোরে আওয়াজ করে খুলে গেল। তিনজনই একটু ভয় পেল। আমার ছোট ভাই আমার আম্মুর কোলে ছিল, অপর দিকের বিছানায়। জানালা খুলতেই আমার মামির চোখ আটকে গেল। সে দেখল একজন লাল রঙের চাদর গায়ে এবং লাল ধুতি পরে লোক মামির দিকে তাকিয়ে হাসতে হাসতে তার বুকের উপর বসে তার গলা টিপে ধরল। ওইদিকে আম্মু আর ছোট খালা মামিকে ডাকাডাকি করছিল সকালকে খাওয়ানোর জন্য। মামি সবকিছু শুনতে পাচ্ছে, কিন্তু কোনো কথা বলতে পারছে না। সে মনে মনে অনেক আয়াতুল কুরসি পড়ছে, কিন্তু পারছে না। ঠিক এমন সময় আমার ছোট খালা মামির কাছে গিয়ে তাকে ধরে নাড়া দেয় আর বলে, কি হয়েছে, কোন দুনিয়ায় আছো, এত ডাকি শুনছো না? মামির তখনও কথা বলার অবস্থায় নাই। তখন মামি খালাকে ইশারায় পানি চাইল। এরপর মামি কিছু বলার আগেই সবাই আবার সেই কালকের মতো বাথরুমের মধ্যে হেঁটে যাওয়ার পাওয়ার আওয়াজ শুনল। খুব জোরে শব্দটা আসছিল। এমনটা মনে হচ্ছে কেউ খুব রাগ করে প্রচন্ড দ্রুত গতিতে হাঁটছে। আমার ছোট খালা সহ সবাই অসম্ভব ভয় পেল। এবার বাথরুমের মধ্যে শুধু হাঁটা না, কল থেকে অনবরত পানি পড়ার শব্দ ভেসে আসে। তখন মামি তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা আম্মুদের বলে। তিনজন গুটিসুটি দিয়ে সূরা পড়তে থাকে। মামাকে অনেকবার ফোন দেওয়া হয়েছিল, কিন্তু ঘুমে আচ্ছন্ন থাকায় ফোন ধরে না। এইভাবেই সবাই সারা রাত আতঙ্কের মধ্যে দিয়ে পার করে। সকালে মামা আসলে সব খুলে বলে। এবার সেও বিশ্বাস করে হাসপাতালটা হলো মামারই কয়েক বন্ধুর যৌথ উদ্যোগে তৈরি। তো মামা সকালে একজনকে ফোন দিয়ে আনে আর রাতের সব কথা বলে। সে এগুলো তাদের ভুল বলে চালিয়ে দেয়। যদিও মামিকে ওই দিন বাসায় আনবে, তাই আর কোনো কথা মামা বাড়ায়নি। সবাই তৈরি হয়ে ব্যাগ গুছানোর সময় এক নার্স আসে, যার সাথে আম্মুদের সম্পর্ক ভালো ছিল। আন্টি এসে বলে, কি আপা, আজকে চলে যাবেন নাকি? তখন ওই আন্টিকে ছোট খালা বলে, না গিয়ে উপায় আছে, এই ভূতের হাসপাতালে থেকে মরবো নাকি? তখন নার্স একটু মুচকি হেসে বললেন যে আপনারাও কি তাকে দেখেছেন? পরে আন্টি সব তাকে বলে। এগুলো শুনে নার্স যা বলে তা শুনে সবাই আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। সে বলল, পুলিশদের ওখানে একদিন খুব অদ্ভুতভাবে মারা যায় একটা লাশ, একজন মানুষ, যা দেখতে খুব বিভৎস। খুব অদ্ভুতভাবে ওই লাশের ঘর থেকে অদ্ভুত সব শব্দ পাওয়া যায়। লাশটা ওখানে প্রায় 2-3 মাসের মতো থাকে। লাশের কেউ না আসায় ওইটা পুলিশরাই মাটি দিয়ে দেয়। এরপর একদিন হাসপাতালের ওই কেবিনে থাকা এক মহিলার সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। মহিলা তার 2 দিনের বাচ্চাকে ওই রুমে একা রেখে বাথরুমে যান। সে বাথরুমে বসে শুনতে পায় বাচ্চার কান্না। তাতে সে তাড়াতাড়ি বের হয়। এসে সে দেখল ওই লোকটা তার বাচ্চার গলা টিপে হত্যা করছে। সে সেটা দেখা মাত্র অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার জামাই এসে দেখে এই অবস্থা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে তারা কোনো মামলা দায়ের করে না। তাছাড়া ওই রুমে হঠাৎ করে ফ্যান নষ্ট হয়ে যায়, লাইট ভেঙে পড়ে, আরো বিভিন্ন অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। ওই ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, তবে না, তার হলো না। মামিরা বাসায় আসলো। আল্লাহ রহমতে সব ঠিকঠাক ভালোই চলছিল। 2 দিন পরে শুরু হলো ঝামেলা। মামিরা রাতে জানালা খুলে ঘুমায়, তো হঠাৎ মামির ঘুম ভেঙে যায়। সে দেখে তার বড় ছেলের বুকের উপর বসা সেই সন্ন্যাসী এবং খুব ভয়ঙ্কর ভাবে
মামির দিকে তাকিয়ে হাসছে। মামি তাকে দেখে একটু ভয় পেয়ে তাকে লাথি মারে। সে ছিটকে পড়ে জানালার কাছে। এরপরে এসে আবার মামির গলা টিপে ধরে। মামি পায়ের লাথি মামার গায়ে লাগায়। সে উঠে যায়। মামা মামির গায়ে হাত দেওয়ার সাথে সাথে সন্ন্যাসীটা চলে যায়। যার সময় মামিকে সন্ন্যাসীটা বলে, তোকে আমার লাগবে, আমি আবার আসবো তোকে নিতে। তখন মামা মামিকে জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর মামি সব বলে মামাকে। পরের দিন সকালে মামা এক আলেম দিয়ে বাসা এবং বাসার সবাইকে বন্ধক দেওয়ায়। আল্লাহর রহমতে এরপর থেকে সব ঠিক চলছে। অনেক বড় তো, তাই ভুল হতেই পারে। ভুল হলে ক্ষমা প্রার্থী। ভাল লাগলে সবাইকে শোনাবেন ভাইয়া। যদি শোনানো হয় আমাকে একটু জানাবেন প্লিজ। ওই বট গাছের নিচে আরো মহিলারা বসেছিলেন, কিন্তু আসর করেছে শুধু এই ফারহানা খালাকে। হুজুর জানালেন যে তিনি চাইলে এই জিনটাকে ফারহানা খালার শরীরে হাজির করাতে পারবেন, কিন্তু এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। কেননা এই জিনটা দলবল নিয়ে থাকে। তাই যখনই এই জিনটাকে হাজির করা হবে তখন তার দলের সবাই এই ফারহানা খালার শরীরের ভিতরে ঢুকে পড়বে। তখন এর প্রভাবটা পড়বে মারাত্মক। যখন এতগুলো জিন তার শরীরে ঢুকে পড়বে তখন ফারহানা খালার শরীরের ভিতরে থাকা বিভিন্ন কোষ, শিরা, উপশিরা এগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। ইন্টারনাল রক্তক্ষরণ হতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে। ওইখানে উনি মারা যেতে পারেন। যদি একটা জিন হতো, 2-4টা হতো, তাও এই ঝুঁকিটা নেওয়া যেত, কিন্তু এখানে হিসাবটা আসলে আলাদা। এই জন্য এই কাজটা করা যাচ্ছে না। হুজুর আরো একটা অদ্ভুত তথ্য জানান। এই জিনটা যেহেতু এই বাড়ির একটা মেয়ের উপর আসর করেছে, তাই এই বাড়ির প্রত্যেকটা মহিলা মানুষের উপর, সে ছোট হোক বড় হোক, তাদের উপর নাকি কিছু না কিছু প্রভাব দেখা যাবেই। আর হুজুর এই কথা বলার পর উনি বলে দেন যে এই যে ওয়ালিদের মা, এর উপর প্রভাব দেখা দিয়েছে। এখন এই জিনগুলোর নিয়ম নাকি এরকমই। এরা নাকি মানুষগুলোকে একবারে মেরেও ফেলে না, তবে যাদের উপর আসর করে, যে পরিবারের উপর আসর করে, সেই পরিবারের কাউকে না কাউকে তাদের দেশে নিয়ে যায়। এরপর এদেরকে দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে নিজেদের কিছু জাদু চর্চা করে। যেমন হচ্ছে এদের শরীর থেকে একটা বিশেষ পদ্ধতিতে একটু একটু করে রক্ত শুষে নেয়। একবারে নেয় না, লোমকূপের গোড়া থেকে রক্ত শুষে নেয়। মশা যেভাবে মানুষের শরীরে বসে রক্ত খায়, ওরা ঠিক তেমনি দূর থেকেই বিশেষ একটা পদ্ধতিতে প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে নাকি রক্ত শুষে খেতে পারে। তখন শরীরের লোমগুলো নাকি দাঁড়িয়ে যায়। সে ফিল করে যে তার শরীর থেকে রক্ত কমে যাচ্ছে। হুজুর বলেন যে এই জিনগুলোর প্রভাব পরিবারের প্রতিটি নারী সদস্যের উপর পড়েছে এবং ভবিষ্যতেও পড়বে। তাই একবারে এগুলো কাটানো সম্ভব হবে না। তবে হ্যাঁ, একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। তা হচ্ছে এই পরিবারের সদস্যদের উপরে, বিশেষ করে নারী সদস্যদের উপরে যে প্রভাব বিস্তার করেছে, এই প্রভাবটা আগে দুর্বল করতে হবে। এরপর মূলত আসল কাজটা করতে হবে। হুজুর এই যে ওয়ালিদের আম্মু, খালামণি, ওয়ালিদের নানি, ওনাদেরকে বিশেষ কিছু আমল দিয়ে দেন, উনি পানি পড়া দিয়ে দেন আর কি। এরপর আরো কিছু বিষয় বলে দেন। সেটা হচ্ছে যে আগামী এক সপ্তাহ বাড়ির সকল নারী সদস্যদেরকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে একে অপরের সাথে যাদের রক্তের সম্পর্ক আছে আর কি, ওনাদেরকে এই আমলগুলো করতে হবে। আর এই যে পানি পড়া, এটা মিশিয়ে গোসল করতে হবে। ওনারা তো সবাই মিলে ওই সময় চলে আসছেন। ওই রাতে বাড়ির সবাই এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে শুরু করে। গভীর রাতে ঘরের বাইরে কেউ যেন একই সুরে, মানে অনেকগুলো মানুষ, ভয়ঙ্কর কণ্ঠ, মানে এত বিভৎস কণ্ঠ, এই শব্দগুলো যদি মাথায় লাগে মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনগুলো ছিঁড়ে যাবে, এমন ভয়ঙ্কর কণ্ঠ। সবাই একসাথে ফারহানা ফারহানা, এই ফারহানা ফারহানা বলতে থাকে। আর যখনই এই ডাকটা ভেসে আসতো, এই ফারহানা খালা পাগলের মতো আচরণ শুরু করত। উনি ঘরের এক কোণে বসে গুনগুন করে কি যেন বলতো, কি দুর্বোধ্য ভাষায় বলতো, এটা কোনোভাবেই বোঝা যেত না। ওই রাত থেকে কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছে। প্রতি রাত্রে এই সমস্যা শুরু হয়েছে। এর মধ্যে কিন্তু এই ফারহানা খালার কিছু মেডিকেল ট্রিটমেন্টও করানো হয়েছে, কিছু সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে। ডাক্তার বলেছেন যে মানসিক সমস্যা, কিছু ওষুধ দিয়েছেন যাতে করে ভালো ঘুম হয়, তাতে কোনো কাজ হচ্ছিল না। আর একজন মেডিসিনের ডাক্তার দেখানো হলো, তখন ওই ডাক্তার একটা তথ্য দিলেন। সেটা হচ্ছে এই ফারহানা খালার শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তার শরীরে রক্ত আস্তে আস্তে কমে যাচ্ছে। এই কথা শোনার পর ওনার পরিবারের সদস্যরা হুজুরের সেই কথাটা মনে করলেন। এই জিনেরা যাকে একবার ভালোভাবে আসর করে, তার শরীরের রক্তগুলো
আস্তে আস্তে করে শুষে নিয়ে তাকে একদম শেষ করে দিতে থাকে। শরীরে রক্ত বাড়ানোর জন্য যেই ধরনের চিকিৎসা করানোর দরকার সেগুলো চলতে থাকে, হুজুরের দেয়া চিকিৎসাও চলতে থাকে। এর মধ্যে আর একটা সমস্যা দেখা দিল, সেটা হচ্ছে এই যে ওয়ালিদের বোন, এর মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখা গেল। সেও কেমন যেন উন্মাদের মতো আচরণ করছে, এত ছোট একটা বাচ্চা সেরকম উন্মাদের মতো আচরণ করছে। এছাড়া ওই বাড়ির প্রত্যেকটা নারী সদস্য ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে থাকলেন। বাড়ির অন্য পুরুষ সদস্যরা এগুলো টেরও পান না, একদম স্বাভাবিক তাদের কাছে সবকিছু। বাড়ির নারী সদস্যরা ভয়ঙ্কর কিছু অবয়ব দেখতে শুরু করলেন। স্বপ্নে ওই যে অবয়বটা যেটা ওয়ালিদের আম্মু দেখেছিলেন, ওই অবয়বটা বাড়ির সব নারী সদস্যরা দেখতে শুরু করলেন। স্বপ্নের মাঝেই নাকি শারীরিকভাবে তাদেরকে আঘাত করত। এমনকি ওয়ালিদের ছোট বোন তাকেও আঘাত করত। সে ছোট মানুষ, সে ভালো করে বলতে পারতো না, কিন্তু ঘুমের মধ্যে কান্নাকাটি করত। সকাল হলে সে ইশারায় বুঝাতো যে তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা। এদিকে বাড়ির অন্য নারী সদস্যদেরও একই সমস্যা, তারাও ঘুমের মধ্যে দেখেছে ওই অবয়বটা এসে মারধর করেছে তাদেরকে, তাদেরও শরীরে ব্যথা হয়েছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তখন পরিবারের সব নারী সদস্যরা ফেস করতে থাকলেন। তো এরকম তো ঝামেলা চলছে। এরকম করতে করতে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় কেটে যায়। আবার সবাই মিলে সেই হুজুরের কাছে গিয়েছেন। হুজুর কিছুটা রুকিয়া করার পর বেশ খুশি মনে জানান যে আলহামদুলিল্লাহ কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে। ওই জিনের আসর এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে, তো তাই এদের এখন মাথা খারাপ হয়ে গেছে। হুজুর এরপর জানান যে আপনারা আপনাদের কাজ করেছেন, এখন বাকি কাজটা আমাকে করতে দেন। এটা বলে ওই হুজুর এই যারা গিয়েছিলেন, ওয়ালিদের আম্মু, নানি, ওয়ালিদের খালামণি, সবাইকে মানসিকভাবে প্রস্তুত হতে বললেন এবং বললেন আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, আর সামনে বড় কিছু হবে। তবে এই বড় কিছু ইতিবাচকই হবে, নেতিবাচক কিছু হবে না ইনশাল্লাহ। এরপর হুজুর বললেন যে আপনাদের 4 জনকে আমি চাই। এই 4 জনকে, ফারহানা খালামণি, ওয়ালিদের আম্মু, ওয়ালিদের নানি, ওনাদেরকে, আর ওয়ালিদের ছোট বোন তারও লাগবে। এই 4 জনকে নিয়ে মূলত আসল রুকিয়াটা শুরু হবে। বাড়ির পুরুষ সদস্যরা পাশে থাকবেন, কিন্তু ওনাদের উপর মেইন রুকিয়াটা শুরু হবে আর কি। এরপর হুজুর যেটা করলেন, একটা বৃত্ত আঁকলেন, এর মধ্যে 4 জনকে বসানো হলো। হুজুর আর একটা বৃত্তের মধ্যে বসলেন, দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। হুজুর চিন্তা করেছিলেন যে এই 4 জনের মধ্যে হয়তোবা এই ফারহানা খালার উপরে জিনটা ভর করবে। এদিকে হুজুর দোয়া পড়া শুরু করেছেন। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, কিছুই হয় না। হুজুর হতাশ গলায় জানালেন আজ আর হবে না, আপনারা ফেরত যান। বিধ্বস্ত মন নিয়ে ওনারা বাড়িতে ফেরত এলেন। ওই রাতে ওনাদের সাথে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকলো। টিনের চালে কেউ খটমট খটমট করে হেঁটে যাচ্ছে, বাড়ির বাইরে যেন ঝড় বয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই ঘরের ছাদ উড়ে চলে যাবে, সব ভেঙে চলে যাবে। বাড়ির চারপাশ থেকে ভেসে আসছে অদৃশ্য অট্টহাসির শব্দ। ওনারা সবাই মিলে কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছেন। কিন্তু এখানে আর একটা ব্যাপার, বাড়ির কোনো পুরুষ সদস্যরা এই শব্দ, ঝড় কোনো কিছুই টের পাচ্ছেন না। এর মাঝে আবার হঠাৎ আর একটা ঘটনা ঘটল। ভোরের দিকে, তখনও ফজর আজান দেয় নেই, কেউ যেন প্রচন্ড করে একটা শব্দ করলো। আর এই শব্দটা করার পর যে ঘটনাটা ঘটলো এটা আরো ভয়ঙ্কর। মনে হচ্ছে এই শব্দটা করার পর বাড়ির যে দরজা, মানে ঘরের যে দরজা, এই দরজার উপরে কেউ সজোরে লাথি দিতে শুরু করেছে। এখনই মনে হচ্ছে যে সিটকেনি বা যেই আড়া বা যেই বিষয়টা আমরা গ্রামে যেটা থাকে আর কি, অনেকে ডাসা বলে, মনে হচ্ছে এগুলো ভেঙে চলে আসবে, দরজা ভেঙে যাবে। এমন ভাবে শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজার উপর আঘাত করে যাচ্ছে ক্রমাগত। এটা কিন্তু পরিবারের কোনো পুরুষ সদস্য টের পাচ্ছে না, তারা কোনোভাবেই টের পাচ্ছে না। তারা ঘরেই আসেন, বাড়ির সবাই বলছে যে এই দরজা ভেঙে ফেললো, পুরুষ সদস্যরা বলছে যে কই, কিছুই তো হচ্ছে না। এদিকে এই ওয়ালিদের ছোট বোন সে ভয়ে কান্নাকাটি শুরু করছে, প্রচন্ড ভয় পাচ্ছে, অথচ পরিবারের পুরুষ সদস্যরা কিছুই বুঝতে পারছে না। এই যে ওয়ালিদ, যে সেও কিছু বুঝতে পারছিল না, কিন্তু সে কিন্তু ওই সময় ওখানে ছিল। এখন ওনারা বুঝতে না পারলেও আন্দাজ কিন্তু ভালো করে করতে পেরেছিলেন, যেহেতু হুজুর বলেছিলেন যে পরিবারের নারী সদস্যদের উপরে এর একটা প্রভাব পড়বে, পুরুষ সদস্যদের উপরে না। এই কারণে তারা টের পাচ্ছে, আর ওনারা টের পাচ্ছেন না। ওনারা তখন কি করলেন, সাহস ধরে রেখে পুরুষ সদস্যরা জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন। ওনারা বুঝতে পেরেছিলেন সমস্যাটা তাদের সাথে হচ্ছে, ওনারা বুঝতে পারলেন না, কিন্তু যেহেতু ওনাদের মনের মধ্যে তখন একটা সাহস ছিল, নারীরা তো খুব ভয় পেয়ে গেছেন, এই জন্য ওনারা দোয়া দুরুদ পড়া শুরু করলেন। এরপর আস্তে আস্তে পরিবেশটা শান্ত হতে থাকলো। ফজর আজান দিয়ে দিল, তখন ওনারা ঘুমাতে পেরেছিলেন, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলেন। তারপর
আবারও দুপুরের দিকে সবাই মিলে ওই হুজুরের কাছে গিয়েছেন। হুজুর বলেন যে ঠিক আছে, সন্ধ্যার পর কাজটা শুরু করতে হবে, এখন না। তো সন্ধ্যার পর আবার সেই গতকালকের নিয়মেই দুটো বৃত্ত আঁকা হলো। একটা বৃত্তের মধ্যে 4 জনকে বসানো হলো, আর একটা বৃত্তের মধ্যে উনি নিজে বসলেন। এরপর তিনি রুকিয়া শুরু করলেন। দোয়া পড়তে পড়তে প্রায় 1 ঘন্টা কেটে গেল। সবাই ভাবলো আজও বুঝি হতাশা নিয়েই বাড়িতে ফেরত যেতে হবে। কিন্তু না, হঠাৎ করেই ঘরের আলোগুলো দপ করে নিভে গেল। মনে হলো ঘরের ভিতরে এলো পাথারি দাপাদাপির শব্দ হচ্ছে, ঝড় উঠে গেছে। সবকিছু এত দ্রুত ঘটে গিয়েছে যে হতভম্ব হয়ে সবাই একে অন্যের দিকে তাকানোর চেষ্টা করছে, কিন্তু ঘরের মধ্যে একদম ঘুরে অন্ধকার না, একে অন্যকে দেখা যাচ্ছে এমন অন্ধকার আর কি। ওই ঘরের মধ্যে অন্ধকার হলো, আশেপাশের ঘরে যেহেতু আলো ছিল, সেই ঘর থেকে যে মৃদু আলো আসছিল ওই ঘরের মধ্যে, তাতে বোঝা যাচ্ছিল। তখন হঠাৎ অদৃশ্য থেকেই ভেসে আসলো এক তীক্ষ্ণ কণ্ঠস্বর। এমন তীক্ষ্ণ কণ্ঠস্বর, মাথার মধ্যে মনে হচ্ছে হাতুড়ি দিয়ে কেউ বাড়ি দিচ্ছে। এই কণ্ঠস্বর যদি কারো মাথার মধ্যে একবার প্রবেশ করে, নির্ঘাত তার মাথা ব্যথা হবেই, এর কোনো ব্যতিক্রম হবে না। পরিবারের পুরুষ সদস্যরাও কিন্তু তখন টের পাচ্ছিল। হুজুর চিন্তা করেছেন কোন একটা ব্যক্তির উপর হয়তো বা হাজির হবে, কিন্তু না, সম্পূর্ণ আলাদাভাবে হাজির হয়েছে, কোনো মানুষের উপর সে হাজির হয়নি। সে তখন বলে, এই কি চাস রে হুজুর, কেন ডেকেছিস? হুজুর তখন বললেন, কেন এদেরকে কষ্ট দিচ্ছিস বল, কি কারণটা, কি কারণে ক্ষতি করছিস? তখন ওই কণ্ঠস্বরটি বলে ওঠে, আমার গোত্রের জিন তোর চেলাগুলোকে তো সবই বলেছে, তাহলে কেন আবার আমাকে ডেকে জিজ্ঞেস করছিস? তুই তো জানিস, তাহলে আমাকে জিজ্ঞেস করার কারণটা কি? আর এই মেয়েকে আমি নিয়ে যাব সেটাও তুই জানিস, ওকে নিয়ে কি করব সেটাও তুই জানিস, আমরা কি করি সেটাও তুই জানিস, তাহলে অযথা ডাকাডাকি করে বিরক্ত করলি কেন? হুজুর বললেন, ওকে ছেড়ে দে, বিনিময়ে যা চাবি আমি দেবার ব্যবস্থা করব। তখন নাকি ওই অবাবটা বলে, ওরে হুজুর, উল্টো আমি তোকে বলছি, আমার কাজে বাধা দিস না, বিনিময়ে তুই কি চাস আমি তোকে দেব, যা। হুজুর বুঝলেন ভদ্র ভাষায় এদের সাথে কথা বললে হবে না। উনি তখন বললেন, আচ্ছা ঠিক আছে, অপেক্ষা কর, দেখি আমি কি করতে পারি। উনি তখন একটা জায়গা থেকে একটা কাফনের কাপড় বের করলেন, এটা উনি আগে থেকে রেডি করে রেখেছিলেন। কাফনের কাপড়টা উনি 2 হাতের উপর নিলেন, আমরা মোনাজাত যেভাবে ধরি ঠিক ওভাবে মোনাজাত ধরেছেন, হাতের উপরে ওই কাফনের কাপড়টা নিয়েছেন। মাঝখানে একটু গর্তের মতো হয়ে আছে আর কি, 2 হাতের উপর যদি আমরা কাপড় রাখি মাঝখানে একটু গর্ত হয়ে যায়, ওই রকম আর কি। এরপর উনি কিছু একটা দোয়া পড়তে শুরু করলেন আরবি ভাষায়। এরপর হঠাৎ কি যেন হয়ে গেল, একাধিক কণ্ঠে কেউ বলে উঠল, ও হুজুর, ও হুজুর, এই আমাদের মাফ করে দে রে, আমাদের মাফ করে দে, আমরা দুঃখ প্রকাশ করতেছি, আমাদেরকে বন্দি করিস না। প্রথমে তো তুই তুকারি করে শুরু করলেন, এরপরে আপনি করে বলা শুরু করলেন, ও হুজুর আমাদের বন্দি করবেন না হুজুর, মানে একদম নরম কণ্ঠে এখন বলা শুরু করেছে। কিন্তু কণ্ঠ নরম হলেও ওই যে কণ্ঠের যে তীক্ষ্ণতা, এটা কিন্তু রয়ে গেছে। তখন হুজুর তো রুকিয়া করেই যাচ্ছেন, আর ওই জিনেরা কাকুতি মিনতি শুরু করেছে। ওই জিনগুলো হয়েছে কি, ওই সময় তারা তাদের আকৃতিটা অনেকটা বাধ্য হয়ে ছোট করে ওই হুজুরের হাতের ভেতরে একে একে বন্দী হয়ে যাচ্ছিল, ওই গোত্রের সবাই। হুজুর তো দোয়া পড়েই যাচ্ছেন, আর তখনও যারা বন্দী হয়নি এরা তো কান্নাকাটি করেই যাচ্ছেন। প্রথম দিকে দেখা যাচ্ছে মনে হচ্ছে 100টা কণ্ঠস্বর একসাথে শোনা যাচ্ছে, এবার কণ্ঠস্বর একটু একটু করে কমে আসছে, মনে হচ্ছে কমে আসছে, এর কারণ হচ্ছে ওই কিছু কিছু করে বন্দী হয়ে যাচ্ছে। এরপর দেখা গেল হয়তো 10-12টা কণ্ঠস্বর একসাথে কথা বলছে, ও হুজুর আমাদেরকে ছেড়ে দেন। এরপর হুজুর থামান তার দোয়া পড়া। হুজুর হেসে উঠে বললেন যে, হ্যাঁ বুঝছিস যে তোদের সাথে ভদ্র ব্যবহার করলে কাজ হয় না, যখন ভদ্রতার দাম দিলি না তখন কিন্তু আমাকে উল্টো রাস্তায় হাঁটতে হয়েছে। তখন এদের মধ্যে যারা একটু সর্দার গোছের আর কি, বিশেষ করে এই যে জিনটা যেটা ফারহানা খালার উপর ভর করেছিল, সে বলে ওঠে, হুজুর আমাদেরকে ছেড়ে দেন, মানছি যে আমরা অন্যায় করছি, এটা আমাদের কাজ, কিন্তু এই মেয়েকে আমরা এইভাবে ছেড়ে দিতে পারবো না, এটাও আপনি জানেন, আমাদেরকে কিছু একটা দিতে হবে, আমাদের একটা নিয়ম আছে, যেহেতু এই মেয়ের উপর আমরা আসর করে ফেলেছি, এই পরিবারের উপর আসর করে ফেলেছি, একটা কালো গরু দিয়ে দেন আমাদেরকে। হুজুর একদম ডিরেক্ট না করে দেন, বলে কিচ্ছু পাবি না যা। তখন ওরা বলে যে হুজুর আমাদেরকে যদি কিছু না দেন তাহলে কিন্তু আমাদের কিছু না কিছু প্রভাব ওদের উপর থেকেই যাবে, এটা ওদের শরীরের জন্য ভালো হবে না, কিছু একটা দেন, প্রভাবটা কেটে যাবে। তখন হুজুর আচ্ছা ঠিক আছে, যা একটা কালো ছাগল দিয়ে দিব। তখন ওই জিনেরা বলে ওই ছাগলটা ওই বট গাছের নিচে জবাই করে দিতে হবে, রাতের বেলা দিতে হবে সেটা এরকম না, দিনের বেলাতেও দেওয়া যাবে। আল্লাহর নামে জবাই করে
ওই ছাগলের মাংস বিলিয়ে দিতে হবে, এরা নিজেরা খেতে পারবে না, জাস্ট এতটুকুই করতে হবে, আর কিছু করতে হবে না। হুজুর এই শর্তে রাজি হয়ে যান, যেহেতু আল্লাহর নামে এটা জবাই দেওয়া হবে, মাংসটা গরিব দুঃখী খাবে, ঠিক আছে, মেনে নিলাম শর্ত। এরপর তাই হলো, সেভাবেই জবাই করা হলো, গোস্ত বিলিয়ে দেওয়া হলো। তা আলহামদুলিল্লাহ ওই সময়ের পর থেকে, বিশেষ করে ওই বিলিয়ে দেওয়ার পর থেকেই সবাই স্বাভাবিক হয়ে যায়। হুজুর এখন বেঁচে আছেন কিনা এইটা কিন্তু ওয়ালিদ জানাতে পারেননি, তবে এই ঘটনার পর তাদের পরিবারে এই বিষয়ে আর কোনো প্রভাব ছিল না আলহামদুলিল্লাহ। একটা বিষয় কিন্তু প্রশ্ন রয়েই যায়, হুজুর ওই সময় কি রুকিয়াটা করেছিলেন এটা কিন্তু হুজুর বলেননি। হুজুরের কাছে অবশ্য ওনারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর মুচকি হেসে দিয়েছিলেন। ওই মুচকি হাসির মাধ্যমেই ওনারা বুঝে নিয়েছিলেন যে সব বিষয় আসলে জিজ্ঞেস করতে হয় না, সব বিষয় জিজ্ঞেস করলেও সেটার আসলে উত্তর পাওয়া যায় না, এটাই বাস্তবতা। তো এটাই ছিল ঘটনা। ভাই আশা করি ভালো আছেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায়। এটা 2014 সালের ঘটনা। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি পরিবারের সবার সাথে ঢাকায় থাকি। কোন একটা কারণে আমাকে ক্লাস 7-এ আমার খালার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারপর আমি আমার খালা বাড়িতেই থাকতাম। আমার খালা বাড়িটা ছিল আমাদের গ্রামের বাড়ির পাশের গ্রামে। আমি আমার খালা বাড়ির বন্ধুদের অনেক আগে থেকে বলে রেখেছিলাম যে যখন আমার গ্রামে ওয়াজ মাহফিল হবে তখন আমরা সবাই ওয়াজ দেখতে যাব। ওরা সবাই বলে যাব, কিন্তু যেদিন ওয়াজ সেদিন সন্ধ্যার দিকে আমি ওদের বললাম চল, কিন্তু ওরা কেউ রাজি হয়নি। পরে আমি রাগ করে বলি যে আমি একাই যাব। ওরা আমাকে নিয়ে মজা করতে শুরু করে। ওরা বলে আমি গেলে রাতে আর আসবো না, আমি তো ভীতু ইত্যাদি। মজা করার কারণও ছিল, আমাদের বাড়ি থেকে আমার খালার বাড়ি যেতে 5টা ভয়ঙ্কর জায়গা আছে। প্রতি জায়গারই অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাও আছে, আর ভয়ঙ্কর হওয়ার অনেক কারণও আছে। যেমন প্রথম জায়গাটা বড় দিঘির মাছ দিয়ে ছোট পাকা রাস্তা। রাস্তা হওয়ার পর থেকেই প্রতি বছর ওই দিঘিতে একজন করে মানুষের মৃত্যু হয়। দ্বিতীয় জায়গায় শুনেছি মুরব্বীদের মুখে ওখানে একটা কাঠবাদামের গাছ ছিল। একটা 5-7 বছরের মেয়ে ওখানে নাকি ফজরের আজানের পর বাদাম কুড়াতে গিয়েছিল। তখন বাদাম গাছের মালিক মেয়েটাকে কুপিয়ে হত্যা করে। এরপর অনেক মানুষ ওখানে মেয়েটিকে দেখতে পায়। তৃতীয় জায়গা, খালের পাশ দিয়ে রাস্তা গেছে, আর রাস্তার প্রায় 50 ভাগ জায়গা নিয়ে অনেক বড় একটা বট গাছ। ওটা হিন্দু এলাকার পাশে হয়, হিন্দুরা ওখানে বিভিন্ন রকম পূজা করে। আর অন্য কিছু করার জন্য আরো 10 ভাগ জায়গা দখল করে নিয়েছে। চতুর্থ জায়গায় একটা মসজিদ যেখানে বিদ্যুৎ নেই। আর পঞ্চম জায়গায় 7টি তাল গাছ আছে, সবগুলো একই সাইজের। এখানে অনেক মানুষ বিভিন্নভাবে ভয় পেয়েছে। মূলত এই ছিল 5টা ভয়ঙ্কর জায়গা। এবার সরাসরি ঘটনায় চলে যায়। আমি বন্ধুদের সাথে বলি আমি রাতে ওয়াজ শুনে একাই বাসায় ফিরে আসব। যেমন কথা তেমন কাজ। ওয়াজ শেষ হয় রাত 12:30টার দিকে। আমার কাকা আমাকে একা এত রাতে যেতে দিতে চাচ্ছিলেন না, কিন্তু আমি আবার একটু একঘুয়ে টাইপের, যা বলবো তাই। এর জন্য কাকাও আর জোর করলেন না। আমি রাতে 1টার দিকে রওনা হলাম খালার বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো যে আমাদের বাড়ি থেকে খালা বাড়ির দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার। খুবই নির্ঝুম রাস্তা, কোনো গাড়ি চলাচল নেই। এর মধ্যে 1 কিলোমিটার জনবসতি আছে। আবার অনেকে থেকে থেকে 2-1টা বাড়ি, আবার অনেক জায়গা কিরকম ফাঁকা জনশূন্য, বিলও আছে। আমি কাকার বাসা থেকে বেরিয়ে প্রথম জায়গার সামনে এসে দাঁড়িয়ে ভাবছি কি করব, ফিরে যাব চাচার বাসায়? আবার বন্ধুদের কথা মনে করে দাঁড়িয়ে রইলাম। চারিদিকে গা ছমছমে পরিবেশ আর হালকা জ্যোৎস্না, শনশন করে বাতাস। দূরের গাছগুলোর নড়াচড়া দেখলে মনে হয় আমি কোনো এক ভূতের জগতে এসেছি। কোনোভাবে আমি জোরে এক দৌড় দিয়ে জায়গাটা অতিক্রম করি। দ্বিতীয় জায়গাটা সে কাঠবাদাম গাছ। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অনেক ভয় পাচ্ছিলাম। কাকার বাসায় ফিরে যাব সেটাও পারছিলাম না, কারণ পেছনেও একটা ভয়ঙ্কর জায়গা। পরে ঠিক একইভাবে জোরে দৌড়ে পার হই দ্বিতীয় জায়গাটাও। কিছুক্ষণ হাঁটার পর সেই বিশাল বট গাছ। হালকা জ্যোৎস্নার মাঝে মনে হচ্ছে গাছটি এলাকাকে অন্ধকার করে রেখেছে। আমি আস্তে আস্তে গাছটির কাছে এগোতে লাগলাম। গাছের নিচে একদমই অন্ধকার ছিল। আমার কাছে নতুন মডেলের খুব দামি একটা ফোন ছিল। চোর আর নেশাখোরের ভয়ে পকেট থেকে ফোনও বের করছিলাম না। পরে অন্যান্য জায়গার মতো দৌড় দিলাম, কিন্তু এই জায়গাটা পার হতে পারলাম না। বট গাছটির নিচে আমার হাঁটুর সাথে অনেক জোরে শক্ত কিছুর ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে যায়। মনে হচ্ছিল আমি কারো মাথার সাথে ধাক্কা খেয়েছি। আর বট গাছের পাশে থাকা খালের মধ্যে মানুষ যেমন লাফ দিলে ঝপ করে শব্দ হয়, সেরকম শব্দ শুনতে পেলাম। আমি কোনোভাবে উঠে
দৌড়ে সামনে মসজিদের কাছে দাঁড়ালাম। মসজিদ ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম। ভাবলাম আজ রাতটা মসজিদে কাটাই। কিন্তু আমার মনে পড়ে যায় মসজিদে নাকি জিনেরা নামাজ পড়ে, যদি ওদের সমস্যা হয়। সেই ভেবে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। মনে মনে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। জোরে জোরে শব্দ করে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া করতে লাগলাম। এর মধ্যে হঠাৎ মসজিদের বাইরে থেকে গুনগুন করে গজলের মতো কিছু অস্পষ্ট শব্দ শুনছিলাম, আর বাতাসের সাথে আতরের গন্ধ। আমি ভয়ে সামনে এগোতে লাগলাম। পেছন থেকে কে যেন আমার বাবার কণ্ঠে ডাক দিল, মামুন কই যাস, এদিকে আয়। আমি পেছনে তাকালাম, দেখলাম কেউ নেই। আমি আবার সামনে হাঁটতেই আবার রাগ দেখিয়ে ডাক দিল, মামুন। তাকে দেখি সত্যি বাবা। আমার ভয়ে হাত পা কাঁপছিল। আমার আর বুঝতে কিছু বাকি রইল না, আমার বাবা তো ঢাকায় ছিল। আমি ডাকে সাড়া না দিয়ে আরো দ্রুত সামনের দিকে হাঁটতে লাগলাম আর আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম। সামনে ভয়ঙ্কর আর একটা জায়গা বাকি ছিল। একটু এগোতেই কাশির শব্দ শুনতে পাই। খেয়াল করলাম জমির মাঝের রাস্তা থেকে কেউ একজন সিগারেট খেতে খেতে আসছে। আমি লোকটাকে দেখে স্বস্তি পেলাম, কারণ আমি শুনেছি ভূতেরা আগুন ভয় পায়। কিন্তু লোকটাকে দেখে আমার মনে হলো সে একটা চোর, কারণ লোকটা লুঙ্গি পরে খালি গায়ে এক হাতে একটা কাস্তে এবং হাতের পেশিতে একটা বস্তা চাপিয়ে অন্য হাতে সিগারেট। আমি কিছু না বলে লোকটার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। পঞ্চম স্থান মানে সেই 7টা তালগাছ পার হলাম। আমার খালার বাড়িটা ছিল রাস্তার পাশে একা একটি বাড়ি। আমি বাড়িতে ঢুকে খালাকে ডাক দেই। খালাও সাথে সাথে বেরিয়ে আসে, কারণ আমার কাকা খালাকে ফোন দিয়ে বলে দিয়েছিল। আমাকে জিজ্ঞেস করে, তালগাছের এখান দিয়ে এসেছিস? কারণ তালগাছটায় ওখানে মানুষ দিনের বেলায়ও একা যায়, খুব কম যায়। ওটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা। আমি বলি, একটা লোকের সাথে এসেছি। এর মাঝে খালুও বের হয়ে আসে। খালু রাস্তায় লাইট মারে। ভাই, আমি অবাক হয়ে যাই, রাস্তায় কেউ ছিল না। সোজা প্রায় 150 মিটার রাস্তা। এক পাশে ছিল খাল, অন্য পাশে ধান ক্ষেত। ধান ক্ষেত বা খাল কোনো জায়গায় লোকটা ছিল না। আমি খালুকে ঘটনা সব খুলে বলি। পরে খালা আমাকে গোসল করিয়ে ঘরে নেয়। সকালে আমার প্রচন্ড জ্বর আসে। আমি 10টার দিকে ঘুম থেকে উঠি। আমাকে বটগাছের নিচে নিয়ে যায় খালু। দেখি খালের মধ্যে একটা মাটির কলসি পড়ে আছে। খালু বলে, ভূত ছিল না, কলসি ছিল ওটা। কিন্তু প্রায় 3 বছর পরে খালু একদিন বলেই ফেলে যে বটগাছের নিচে কোনো কলসি ছিল না, ওটা খালু ফেলেছিল আমার মনের ভয়টা কাটানোর জন্য। এই ছিল ভাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। জানি না আমার ঘটনাগুলা কার কাছে কেমন লাগবে, তবে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারাই আমার ঘটনা বিশ্বাস করবে যারা কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বা নিজের চোখে দেখেছেন। যাই হোক, আমি সবসময় সত্য কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি এবং ভবিষ্যতে আসব। অনুভব করুন এবং নিজেকে রহিম হুজুরের জায়গায় রাখুন। বুঝে যাবেন জীবন নামের শব্দটা কি, কেন মানুষের জীবনে এমন ঘটে, কেন মানুষ জিনের কারণে এত ক্ষতির সম্মুখীন হয়, এত বিপদে পড়ে। আচ্ছা, ধরুন কিছুদিন ধরে আপনার বোন বা আপনার স্ত্রী খুব খারাপভাবে অস্বাভাবিক কার্যকলাপ করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন কোনো মানুষ এমন করতে পারে না। তখন আপনি কি করবেন? সবার আগে বাসার কাছের মসজিদে যাবেন, হুজুরকে দেখাবেন। আবার ভালো হলে একদিন খাওয়াবেন, তারপর হুজুরকে ভুলে যাবেন। মানে হুজুরের পানি পড়া বা এগুলো কিছু খাবেন আর কি, এই বিষয়ে বলছিলাম। আর যদি ভালো না হয় তাহলে মনে মনে গালাগালি করতে থাকবেন। এটাই তো আমরা করি। কিন্তু নিজেকে তার জায়গায় রাখলে বুঝতে পারবেন একটা জিন ছাড়াতে কতটা কষ্ট হয়, কত কিছু সহ্য করতে হয়। যে করে সেই বোঝে। আসলে একটা কথা জানেন, আমরা যেটা বলি সেটা ঘটনা, কিন্তু আপনারা যা শুনেন সেটা আপনাদের জন্য একটা শিক্ষা। চলুন আবারও প্রবেশ করি রহিম হুজুরের অজানা দুনিয়ায়। মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন, তাহলে আমি লেখাটার সামনের ঘটনাগুলো লেখার আগ্রহ পাই। আমি রহিম হুজুরের কাছ থেকে এত কিছু জানার পর নিজের কাছে নিজেরই জানি আমার কেমন লাগতো সবসময়। যার কাছে আমি আরবি শিখতাম, যার কাছে আমি পড়তাম, তার জীবন এমন হবে সেটা না শুনলে বুঝতাম না। সুমির জিন ছাড়ানোটা আমার জন্য ছিল লাকি, কারণ যদি সুমিকে জিনে না ধরতো তাহলে আমি এত কিছু জানতে পারতাম না। রহিম হুজুরের বাবা মারা যান, তার 2টা সন্তান মারা যায় পেটে থাকতে। পরের বারও একটা সন্তান
মারা যায় ডেলিভার হওয়ার 3 মাসের মাথায়। বুঝতে পারছেন একটা মানুষ কত কিছুর মধ্যে দিয়ে গেছে, জীবনে কত কিছু হারিয়েছে, তার স্ত্রীটা কত কষ্ট করেছে। বুঝবেন যারা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারাই বুঝবেন। রহিম হুজুরও একটা মানুষ, তার মাঝেও কষ্ট, দুঃখ, নীরবতা সব আছে। তারও কান্না পায়, তারও ব্যথা লাগে। এত কিছুর পরও তাকে যদি কেউ একবার ডাক দিয়ে বলে, চলেন ভাই, আমার মেয়েটার সাথে কিছু হয়েছে, বা আমার বৌমার সাথে বা আমার ছেলের সাথে কিছু হয়েছে, রহিম হুজুর আজও সেই সব শুনে ঘর থাকতে পারে না। তিনি জীবনের মায়া ভুলে গিয়ে অন্যের উপকার করতে চলে যান। তিনি সামনের মানুষটি ভালো হোক বা খারাপ, রহিম হুজুর এত কিছু না ভেবে উপকার করতে কিন্তু তিনি চলে যান। আমি পড়াশোনার পাশাপাশি রহিম হুজুরকে নিয়ে ভাবতাম, আর সময় হাতে পেলে যেতাম তার কাছে। সেদিনও যাই হুজুরের বাসায়। হুজুর আমাকে দেখে বলে, আরে সুমন, এই সময় কিছু বলবে? আমি বললাম, হুজুর আমি তো বলতে আসিনি, শুনতে এসেছি। হুজুর বললেন, কি শুনতে চাও? আমি বললাম, আপনার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো শুনতে চাই, আর জিনের ব্যাপারে জানতে চাই। হুজুর বললেন, আমার জীবনের কথা যদি শুনতে চাও তাহলে এই এক জীবনে তুমি শেষ করতে পারবে না। তারপরও আমি হুজুরকে অনেক জোর করি, আর হুজুর রাজি হন এবং বলেন, রাতে আজ আমার সাথে থাকবে। তুমি বাসায় এলে বাসায় ঠিকভাবে বলে এসো তোমার বাসায় যে তুমি আজকে আমার এখানে থাকবে, যাতে তোমার মা আবার খোঁজাখুঁজি না করে। আমি বাচ্চাদের পড়াটা শেষ করি, তারপর ফ্রি হয়ে যাব। তো আমি তাড়াতাড়ি বাসায় এসে আমার বাবাকে বলি যে আজ হুজুরের সাথে থাকবো। আমার বাবাও রাজি হয়ে যান, আর আমি সন্ধ্যার পরে চলে যাই হুজুরের বাসায়। নামাজ পড়ে হুজুরের জন্য রুমে অপেক্ষা করতে থাকি। তো হুজুর আসেন, আমাকে নিয়ে খাওয়া দাওয়া করেন এবং তার পার্সোনাল রুমে নিয়ে যান। যদিও এই রুমে ঢোকার অনুমতি সবার ছিল না। যাই হোক, আমি রুমে যাই এবং বিছানায় গিয়ে বসি। হুজুর আমাকে বলেন, সুমন, আমি 1 ঘন্টা কোরআন পড়বো, তুমি চুপচাপ মন দিয়ে শুনো, ঠিক আছে? তাই বললাম, আচ্ছা। হুজুর পড়তে শুরু করলেন। তারপর হুজুর একটা সময় দেখলাম ইয়াকুব চুপ করে এসে আমার পাশে বসে চোখ বন্ধ করে তেলাওয়াত শুনছে। এটা আমি অনুভব করতে পেরেছিলাম, কারণ হুজুরের চাহনিটা তখন আশেপাশে আমার দিকে ছিল। তখন আমি বুঝে যাই যে এটা ইয়াকুব আসলে হুজুরের কাজটা করেন, এবং কেন জানি মনে হলো যে আমি ইয়াকুবকে দেখেছি। আমি তা ভয় পাইনি, কারণ আমার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। মাঝে মাঝে তাকে দেখতে পেতাম, যেটা হয়তো আপনাদের আগে বলেছিলাম কিনা জানি না। একটা সময় হুজুর পড়া বন্ধ করে ইয়াকুবের দিকে তাকান। আমি ইয়াকুবের তখন অবস্থানটা বুঝে যাই এবং তখন আমি তাকে সালাম দিই। হুজুর তখন উত্তর নেন। ইয়াকুব তিনি তখন উত্তর সালামের জবাবটা দেন। হুজুর আর ইয়াকুবের মাঝে অনেকক্ষণ কথা হয় আমি দেখছিলাম। এরপর চলে যাওয়ার আগে ইয়াকুব তার নিজের সরাসরি তখন সে উপস্থিত হয়। তখন আমি তাকে দেখতে পাই। আপনারা তো জানেন কি না, এই ক্ষমতাটা আমার টুকটাক হলেও ছিল, যেহেতু আমার মা এবং নানীরা এই কাজে জড়িত ছিল। যাই হোক, ইয়াকুব হুজুরের সাথে থাকা সেই জিন, যেটা আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না। তারপর ইয়াকুব আমাকে জিজ্ঞেস করে, সুমন বলতো, কোন বয়সে ইবাদত বেশি করলে আল্লাহ খুশি হন? আমি বললাম, সব বয়সেই। আর ইবাদত করতে কি বয়স লাগে নাকি? ইয়াকুব হাসি দিয়ে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আমি বৃষ্টির ফোঁটা পর্যন্ত গুনতে পারি, কিন্তু যৌবনকালের ইবাদতের নেকি গুনতে পারি না। সুবহানাল্লাহ। তাই সুমন, যৌবনকালের ইবাদত সবচেয়ে বেশি কাজে লাগে, আর আল্লাহ বেশি খুশি হন। তাই সময় থাকতে আল্লাহর ইবাদত করো। মরার আগের ইবাদত আল্লাহ খুব কম কবুল করেন, যদিও কবুল করা মালিক আল্লাহ। আমি বললাম, আচ্ছা, বুঝতে পেরেছি। ইয়াকুব বলেন, যে জীবন তোমার কিন্তু তোমার নয়, তাকে নিয়ে এত ভেবে কিছু হবে না। যে তোমাকে জীবন দিয়েছেন তার জন্য ভাবো, তাহলেই মরার পর সুন্দর জীবন পাবে। তার কথা মতো চলো, তার দেখানো রাস্তায় চলো, তাহলে দেখবে জীবন সুন্দর হবে তোমার। একটা কথা মনে রেখো সুমন, তুমি মুসলিম, এই কথা যেন সবার সামনে দাঁড়িয়ে সাহসের সাথে বলতে পারো যে তুমি মুসলমান। আল্লাহ হাফিজ। এটা বলে সে ইয়াকুব চলে যায়। আমি রহিম হুজুরের দিকে তাকাই আর দেখি এতক্ষণ তিনি চুপচাপ সবকিছু শুনছিলেন, আর তার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? হুজুর বললেন, জানি না আমার মতো পাপীর নামাজ আল্লাহ কবুল করবেন কিনা, জানি না মরার পরে আমার সাথে কি হবে, আমার দেহের সাথে কি হবে। যখন আমার বয়স 15 কি 18 ছিল, তখন আমার শরীরে অনেক শক্তি ছিল, আজ সেই শক্তি আর নেই। যখন 30 বা 40-এ পা দিব, তখন আমার শরীরটা আস্তে আস্তে চলার শক্তি হারাতে থাকবে, শরীরের চামড়া নষ্ট হতে থাকবে। হায় আল্লাহ, জানি না মরার পরে আমার লাশের সাথে কি হবে, কি করবে। এইভাবে কান্না পায়। আমি চুপ হয়েছিলাম, কারণ আমি হুজুরকে নামাজে কান্না করতে দেখেছি, মোনাজাতে কান্না করতে দেখেছি, কোরআন পড়তে গিয়েও কান্না করতে দেখেছি। আমি জানতাম হুজুরের মরার পরে কি হবে, সেটা নিয়ে খুব চিন্তায় থাকে তিনি সবসময়। আমি আরো একটি জিনিস দেখে অবাক হলাম।
হুজুর বিছানায় শোয়ার আগে অজু করে পরিষ্কার জামা পরে কিছু দোয়া পরে শুয়ে থাকেন, আর তার বালিশের পাশে মারা যাওয়ার পরে যা যা দরকার সবসময় সেসব জিনিস হুজুরের বালিশের ঠিক পাশেই রাখতেন। আর ওনার একটু সামনে আলমারিতে থাকতো কাফনের কাপড়, আগরবাতি, এমনকি আরো অনেক কিছু। আমি এসব দেখে হুজুরকে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। হুজুর আমাকে বললেন, সুমন, আমি চাই না কারো টাকার কাফন আমার শরীরে আসুক। হয়তো সেই টাকা হারামও হতে পারে, আর মৃত্যুর পরে আমি কাফন পাবো কিনা সেটা আমি জানি না। তাই এসব কিছু আমার সাথেই রাখি, আর মৃত্যুর জন্য প্রতিদিন প্রস্তুত থাকি, প্রতিটা সেকেন্ডে, যাতে আমার মৃত্যুর পরে মানুষের কিছু কিনতে না লাগে। আর আমার শরীর দিয়ে যে কোনো বাজে গন্ধ না আসে, এই জন্য সবসময় সুন্দর পাঞ্জাবি পরে ঘুমাই, গায়ে আতর মেখে ঘুমাই। আমি হুজুরকে বললাম, তাহলে হুজুর এবার শুরু করুন, আমি শোনার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি। হুজুর চোখ মুছে একটা হাসি দিয়ে বললেন, জানো সুমন, আমার মেয়েটাও তোমার মতো। আমার মন খারাপ দেখলেও তার ভালো লাগতো না। মেয়েটা তার নানির বাড়িতে গেছে, তাই বুকটা ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, শোনো, আজ তোমাকে এমন কিছু শোনাবো বা বলবো যা শুনলে তোমার মাথায় কাজ করবে না, তুমি ভাবতেও পারবে না জীবনে এমন কিছু হতে পারে। শুধু শুনে যাও। রহিম হুজুর বলতে লাগলেন, তখন আমি ভালোই ছিলাম, কাজ আসতো কিন্তু খুব কম। আমি বেশি সময় আল্লাহর কাজে সময় দিতাম। বিকেল হলে মানুষের কাছে যেতাম, নামাজের জন্য দাওয়া দিতাম, তালিম করতাম, বাসায় বাসায় গিয়ে মানুষকে বোঝাতাম নামাজ কি, কোরআন কি, মৃত্যু কি, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, এর উপকার কি, পুরস্কার কি পাবে, এমন আরো অনেক কিছু বোঝাতাম। কিছু মানুষ বুঝতো, যারা বুঝতো তারা মসজিদে আসতো, আর যারা দুনিয়ার কাজে ব্যস্ত তারা আমার কথা কানে নিত না। আমিও তাদেরকে এরকম খুব একটা প্রেশার দিতাম না। তেমন একদিন এক পাশে কিছু ছেলে তাস খেলছিল। তাস খেলা তো সবাই বোঝে। তা আমি সেখানে যাই এবং তাদের খেলা নষ্ট করি, কারণ তারা টাকা দিয়ে জুয়া খেলছিল। আমি তাদের খেলা নষ্ট করে নামাজের কথা বলি, দাওয়াত দিই, আর অনেক কিছু বুঝাই। তারা হয়তো আমাকে সম্মান করে কিছু বলেনি, কিন্তু মনে মনে ঠিকই আমাকে বকা দিচ্ছিল। আমি সব বুঝিয়ে তাদের মসজিদে আসার জন্য বলি। তারা বলে অন্য আরেকদিন আসবে। আমি মন খারাপ করে চলে আসি। আসলে তারা না করাতে আমার মন খারাপ হয়নি। আমি হয়তো আল্লাহর কথা তাদের মনে ঠিক মতো ঢুকাতে পারিনি, তাই আমার মন খারাপ হচ্ছিল। হয়তো আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন, কিন্তু নিজ থেকে পারছি না। কিছুদিন পরে এই ছেলেদের মধ্যে এদের মধ্যে 4 জন আমার কাছে আসে। তারা বলে, হুজুর, আমার বন্ধু মারা গেছে, আপনার জানাজা পড়াতে হবে। আমি স্মরণ মনে চলে যাই। দেখি একটা ছোট মাঠের মাঝে খাটিয়া রাখা, আর সেখানে আর কেউ নাই। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তখন তাদের মধ্যে একজন আমাকে বলে, হুজুর, আর কেউ আসবে না, কারণ সে বিষ খেয়ে মারা গেছে, তাই কেউ জানাজা পড়াতে এরকম চায় না, আর কাছেও আসেনি। আমরা বন্ধুত্বের কারণে এখানে এসেছি, আর পরিবারের হয়তো কয়েকজন সদস্য থাকবে, কিন্তু আসল ব্যাপারটা ছিল অন্যরকম। শুনতে থাকেন, বুঝে যাবেন। আমি তাদের কথা বিশ্বাস করে জানাজা পড়ানো শুরু করি, কিন্তু ভুলবশত আমি 5টি তাকবীর দেই। তখন আমার মনে ছিল না। সেখান থেকে একজন আমার কলার ধরে আমাকে একটা থাপ্পড় মারে আর বলে, এই হুজুর, তোর কি মাথা ঠিক আছে? তুই কিসের হুজুর? তুই জানাজা পড়াতে পারিস না? 5টা তাকবীর দিলি, কেমন হুজুর তুই? এই বলে আরো কিছু 4 থাপ্পড় দেয় আমাকে। আমি থাপ্পড় খেয়ে চুপ ছিলাম, কারণ আমি জানি আল্লাহ সব দেখছেন। একটু পরে আল্লাহ তার বিচার দেখালেন। 4 জনের মধ্যে একজন আমার কলার ধরেছিল, আরেকজন সেই খাটের কাছে গিয়ে বলে, বন্ধু ওঠ, হুজুরকে ভণ্ড প্রমাণ করে দিলাম, এবার ওঠ, আর সবাই মিলে হুজুরকে মারবো। কিন্তু তারা দেখে খাটে থেকে কোনো শব্দ আসে না। হাত দিয়ে নাড়ায়, তাও শব্দ আসে না, নড়াচড়াও করে না। এটা দেখে 4 জন ভয় পেয়ে যায়। খাটিয়ার কাছে গিয়ে কাফন সরিয়ে শরীরে হাত দিয়ে দেখে শরীর পুরো শক্ত হয়ে গেছে, আর নাক দিয়ে কোনো শ্বাস প্রশ্বাস চলছে না। হাত ধরে চেপে দেখে তাদের বন্ধু মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা এটা দেখে কান্না করতে করতে ভয়ে দৌড় দেয় যে যার মতো। আমি লাশের কাছে গিয়ে দেখি লাশটা মনে হয় কিছু দেখেছে। মরার আগে যা দেখেছে তা দেখে তার শরীর শক্ত হয়ে গেছে, অনেক ভয় পেয়েছে। তার চেহারা থেকে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আশেপাশে কিছু লোককে দেখতে পাই, তাদের ডেকে সব বলি। কিন্তু ওরা যে আমাকে বলেছিল পরিবারের কিছু সদস্য আসবে লাশটার, কিন্তু আমি তখন দেখলাম যে আশেপাশে লাশের পরিবারের কোনো সদস্যই নেই। তার মানে তারা সবাই একসাথে বন্ধুরাই ছিল, কিন্তু আমাকে অন্য কথা বলে এখানে ছিল। তারপর আমি আশেপাশের লোকদের সাহায্য নিয়ে সেই ছেলে পরিবারকে খবর দিই। কান্নাকাটি সবকিছু শেষ করে তারপরে দাফন দিয়ে তারপর সেখান থেকে আমি আসি। রাতে ইয়াকুব আসে আমার কাছে, আমি সব খুলে বলি। আর তারপর ইয়াকুব আমাকে যা বলে তা শুনে আমি মাথায় হাত দিয়ে বসে থাকি। ইয়াকুব আমাকে বলে, যেদিন আপনি তাদের জুয়া খেলা নষ্ট করেন সেদিন সবাই মিলে আপনার প্রতি রেগে যায়, কিন্তু রাগটা মনে মনে রাখে, আর সবাই মিলে চিন্তা করে আপনাকে একটা শিক্ষা দেবে। কিন্তু আপনি তো ভালো মানুষ, একজন হুজুর, সবাই আপনাকে সম্মান করে, তাই তারা ভেবেছিল না কিভাবে আপনাকে শিক্ষা দেবে।
আসলে শয়তান যখন সাথী থাকে তখন খারাপ বুদ্ধির অভাব হয় না। তাদের মধ্যে একজন বলে, আমাদের মধ্যে একজনকে মরার অভিনয় করতে হবে, আর আমরা 4 জন গিয়ে হুজুরকে ডাক দিয়ে আনবো। দরকার আমাদের সাথে আরো অনেক বন্ধু থাকবে, দেখি হুজুর কিভাবে কি করে। যদি কোনো ভুল হয় ওখানেই ধরে মারবো, আর সবার সামনে ভণ্ড প্রমাণ করে দিব। তাহলে হুজুরের উচিত শিক্ষা হবে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা মাফ চেয়ে চলে যাব। আসলে রহিম, আল্লাহ যার সম্মান দেন সেটার কেড়ে নেওয়ার ক্ষমতা কারো থাকে না, আর আল্লাহ যার সম্মান কেড়ে নেন তাকে সম্মান দেওয়ার মতো কেউ থাকে না। আর সেটাই হয়। তাদের মধ্যে একজন মরার ভান ধরে খাটিয়া শুয়ে থাকে, আর 4 জন তোমাকে ডাক দিয়ে নিয়ে যায়। আল্লাহ খাটিয়াতে থাকা ছেলেটার মৃত্যু হাতে এভাবে লিখে রেখেছিলেন, আর তোমার মুখ দিয়ে 5 তাকবীর বের করে দেন। এর মানে হচ্ছে 4 তাকবীর ছেলেটার জানাজা, আর 6 তাকবীরটা ছিল ছেলের মৃত্যু। আসলে কথায় আছে না, শয়তানের 10 বার, আল্লাহর একবার, আর সে একবারই অনেক কিছু হয়ে যায়। আল্লাহর খেলা এমনই, যা বোঝার ক্ষমতা কারোর থাকে না। রহিম, তোমার সম্মান এবং ইজ্জত তোমাকে ফিরিয়ে দিয়েছে, মাঝখানে ছেলেটা চলে গেল। আল্লাহ ছেলেটাকে মাফ করুন, এই দোয়াই করতে হবে এখন আমাদের। এসব শোনার পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কারণ সম্মান এবং ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। এরপরে আমি আর সেই 4 জনকে এলাকায় আশেপাশে কখনো দেখি নাই। আমি বললাম ইয়াকুবকে যে, তাহলে ইয়াকুব, এটাই কি ছিল ঘটনা? ইয়াকুব বলে, হ্যাঁ এটাই ছিল ঘটনা, আজ আমি যাই। তখন ইয়াকুব এখান থেকে চলে যায়। সেই মুহূর্তে আমি বলি, আচ্ছা হুজুর, এরপরে কি হয় ইয়াকুব যাওয়ার পরে? এরপর কি আর কিছু হয়নি আপনার সামনের দিনগুলোতে? তো রহিম হুজুর আমাকে হাসি দিয়ে বলেন, বোকা, কি ভাবছো এখানেই শেষ? হ্যাঁ, শেষ হলে ভালো হতো, কিন্তু এখনো তো শুরু করি নাই সুমন, শুনতে থাকো না তুমি, অস্থির হওয়া কিন্তু যাবে না। এর কিছুদিন পরে আমার কাছে আরেকটা কাজ আসে, সেই ঘটনাটা শোনো। তারপর আমি শোনা শুরু করলাম সেই ঘটনা। হুজুর বলেন যে এক মহিলা তার স্বামীকে অত্যন্ত ঘৃণা করত, যার উপর জাদুর প্রভাব ও আলামত অনেক স্পষ্ট ছিল। এমনকি সে তার স্বামী এবং তার বাড়ির সংসারকে চরম ঘৃণা করত, আর তার স্বামীকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে দেখত। পরিশেষে তার স্বামী তাকে এমন এক ব্যক্তির কাছে নিয়ে গেল যে কোরআন দ্বারা চিকিৎসা করে। সেখানে লোকটির উপর ভর করা জিন কথা বলা শুরু করলো। সে জাদুকরের মাধ্যমে এসেছে, তার দায়িত্ব হলো এই লোকটির সাথে তার স্ত্রী বিচ্ছেদ ঘটানো। এরপর চিকিৎসক তাকে অনেক মারধর করলো, কিন্তু তারপরেও কোনো ফল হলো না। এমনকি মহিলার স্বামী আমাকে বলল সে সেই চিকিৎসকের কাছে দীর্ঘ 1 মাস যেতে থাকে। পরিশেষে একদিন সেই জিন দাবি করলো যে এই ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, যদিও 1 তালাক, তবে আমি তাকে ছেড়ে যাব। দুঃখের সাথে বলতে হয় সে ব্যক্তি তার স্ত্রীকে 1 তালাক দিয়ে দেয়, এরপর আবার স্ত্রীকে ফিরিয়ে নেয়। ফলে মাঝখানে 1 সপ্তাহ মহিলাটি সম্পূর্ণভাবে সুস্থ থাকলো। এরপর মহিলার উপর পূর্বের অবস্থা ফিরে আসলো। এরপর সে ব্যক্তি তার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসলো। আমি যখন কোরআন পড়তে লাগলাম তখন সে বেহুশ হয়ে গেল। এরপর জিন ও আমার মধ্যে একটি কথোপকথন চলতে থাকলো, যা আমি অতি সংক্ষেপে বর্ণনা করছি। আমি জিনকে বললাম, তোমার নাম কি? সে উত্তরে বলল, শাকওয়ান। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার ধর্ম কি? সে উত্তরে বলল, আমি মুসলিম না, একটু জেনে রাখো। আমি জানতে চাইলাম, এই মহিলাকে কেন আক্রমণ করেছ? উত্তরে বলল, স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য। আমি বললাম, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে আলহামদুলিল্লাহ, নতুবা তোমার ইচ্ছা। জিন বলল, তুমি নিজেকে কষ্টে ফেলো না, আমি এই মহিলা থেকে বের হব না। এর আগেও তার স্বামী অনেকের কাছে চিকিৎসার জন্য গিয়েছিল, কিন্তু কিছুই হয়নি। আমি জিনকে বললাম, আমি তোমাকে মহিলা থেকে বের হতে বলছি না। জিনটি বলল, তবে তুমি আমার কাছে কি চাও? আমি বললাম, আমি তোমার কাছে ইসলাম পেশ করতে চাই। যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে আলহামদুলিল্লাহ, না হলে ইসলাম গ্রহণে কোনো জোর জবরদস্তি নেই। তো অনেকক্ষণ কথা বলার পর সে ইসলাম গ্রহণ করলো। আলহামদুলিল্লাহ, সেই জিন মুসলমান হয়ে গেল। আমি জিনকে বললাম, তুমি কি সত্যি ইসলাম গ্রহণ করেছো নাকি আমাকে ধোঁকা দিচ্ছ? জিন উত্তরে বলল, তুমি আমাকে জোর করতে পারো না, আমি প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করেছি। তাই বললাম, তবে মহিলা দেহ থেকে বের হয়ে যেতে তোমার বাধা কিসে? বের হয়ে যাও। জিনটি বলল, এই মুহূর্তে আমাদের ধর্মের একটি দল আমার সামনে রয়েছে, আর আমি ভয় করছি যে তারা আমাকে হয়তো মেরে ফেলবে, তারা আমাকে ভয় দেখাচ্ছে। আমি বললাম, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই,
যদি তুমি আমাকে কথা দাও যে তুমি সত্যি মুসলমান হয়েছো, তবে আমি তোমাকে এমন একটি শক্তিশালী অস্ত্র দিব যা দিয়ে তাদের কেউ তোমার কাছে আসতে পারবে না। জিনটি বলল, তবে এখনই দাও। আমি বললাম, হ্যাঁ দিব, তবে আরো কথা আছে। তুমি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকো, তবে তোমার তওবা কেবল তখনই গ্রহণযোগ্য হবে যখন তুমি এই মহিলাকে ছেড়ে যাবে এবং অন্যায় পাপ থেকে বিরত থাকবে। জিনটি বলল, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু জাদুকরদের থেকে আমি কিভাবে মুক্তি পাবো? তাই আমি বললাম, এটা সহজ, তবে তোমাকে আমার কথা মানতে হবে। জিনটি বলল, ঠিক আছে। আমি বললাম, তুমি আমাকে বলো জাদু কোথায় রাখা হয়েছে। জিনটি উত্তর দিল তখন যে ঘরে মহিলাটি বাস করে সেই ঘরের আঙ্গিনায়, কিন্তু আমি নির্দিষ্ট স্থান নির্ণয় করতে পারবো না, কেননা সেখানে একটি জিনকে জাদুর হেফাজতের জন্য নিয়োজিত রাখা হয়েছে। আর যখনই সেই স্থানে কেউ জানতে পারে, তখন সেই জিনটি সেটাকে স্থানান্তরিত করে। তাই বললাম, তোমার এই জাদুকরের সাথে কতদিন ধরে সম্পর্ক? আমার সঠিক স্মরণ নেই যে জিন কি উত্তর দিয়েছিল, তবে এতটুকু মনে আছে যে সে 10 অথবা 20 বছর বলেছিল। সে আরো বলেছিল এর আগেও 3টি মহিলাকে আক্রমণ করেছে, আর সে 3 মহিলা সম্পর্কে ঘটনাও খুলে বলেছে। যখন তার কথা আমি নিশ্চিত হলাম, তখন বললাম, এবার আমি তোমাকে যে অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম তা তুমি নিয়ে যাও। জিনটি তারপর বলল, সেটা কি? তখন আমি উত্তর দিলাম, তা হলো আয়াতুল কুরসি, যা কোরআনের আয়াত। যখনই তোমার কাছে কোনো জিন আসতে চাইবে তোমাকে আঘাত করার জন্য, তুমি সেই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তাহলে সেই জিন পালিয়ে যাবে। আমি সেই জিনকে জিজ্ঞাসা করলাম, তোমার কি আয়াতুল কুরসি মুখস্থ আছে? উত্তরে জিনটি বলল, হ্যাঁ, কারণ এই মহিলা আয়াতুল কুরসি বেশি বেশি পড়তো, তাই শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছিলাম। সে বলল, আমি জাদুঘর থেকে কিভাবে মুক্তি পাবো? আমি বললাম, তুমি এই মহিলার দেহ থেকে বের হয়ে মক্কায় চলে যাও এবং সেখানে মুসলমান জিনদের সাথে বসবাস শুরু করো। জিনটি বলল, আমাকে কি আল্লাহ সত্যিই ক্ষমা করে দিবেন? কারণ আমি এই মহিলার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি এবং আরো 3 মহিলাকে অনেক কষ্ট দিয়েছি। আমি বললাম, তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। সূরা আজ-জুমারে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা পাপ করে নিজেদের উপর অত্যাচার করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, কারণ আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল ও দয়ালু। আয়াত 53। সে জিনটি কেঁদে ফেলল এবং বলল, যখন আমি মহিলাকে ছেড়ে চলে যাব, তখন তার কাছে আমার পক্ষ থেকে ক্ষমা চাইবেন, কারণ আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক। তারপর সে ওয়াদা করল এবং মহিলার দেহ থেকে বের হয়ে চলে গেল। এরপর আমি কিছু কোরআনের আয়াত পরে পানিতে ফুঁক দিয়ে সেই ব্যক্তিকে দিয়ে বললাম, এই পানি আঙিনা ছিটিয়ে দিন। কয়েকদিন পর সেই ব্যক্তি আমাকে জানালো তার স্ত্রী এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ। এতে আমার কোনো কৃতিত্ব নেই, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সুমন, দেখো আল্লাহ চাইলে কি না হয় আর কি না তিনি করতে পারেন। আজ আল্লাহর রহমতে আমি প্রথম কোনো জিনকে মুসলমান বানাতে পারলাম। যদি আল্লাহ না চাইতেন তবে হয়তো পারতাম না। আল্লাহর প্রতি বিশ্বাস থাকাটা খুবই জরুরি। যদি আল্লাহ চান তবে তোমার ভাগ্য খুলে যেতে পারে, কিন্তু সামনে আমার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছিল, যা আমার জীবনে অনেক ক্ষতি নিয়ে এসেছিল এবং জীবনের কিছু অংশ ভেঙে শেষ করে দিয়েছিল। আর আজ তুমি সেই ঘটনা শুনতে চাইছো। আমি হুজুরকে বললাম, বলেন। রহিম হুজুর বলতে শুরু করলেন, মারিদ হয়তো তোমার কাছে একটি নাম বলে মনে হতে পারে, কিন্তু আসলে এটি একটি ভয়ঙ্কর শক্তিশালী জিনের নাম, যা শক্তির কথা তুমি এই ঘটনায় শুনতে পারবে। আমি বললাম, হুজুর আমি শুনতে বসেছি, আপনি বলুন। হুজুর বললেন, আমি কখনো ভাবিনি যে আমার জীবনের পথ এই ধরনের দিক দিয়ে যাবে। এমন একটি জিনের সাথে আমার মোকাবেলা করতে হবে যা আমি স্বপ্নেও ভাবিনি। মানুষের জীবনে হঠাৎ এমন কিছু ঘটে যায় যা তুমি ভাবতেও পারবে না। হয়তো তুমি ভালো কিছু আশা করেছিলে, কিন্তু তোমার সাথে হয়ে গেছে অন্য কিছু, যার কারণে তুমি সারা জীবন এর মাসুল দিতে থাকছো। সুমন, একটা কথা জানো, মানুষ জীবনে চলাফেরার পথে কাজকর্মে সবকিছু বানাতে পারে, কিন্তু জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর বাস্তবতা কোনো সময় বানাতে পারে না। তখন আমি সবকিছু নিয়ে ভালোই ছিলাম, কিন্তু আগের মতো ফিরে এসেছিল। সব ঠিকঠাক ভাবে চলছিল। রাতে ইয়াকুব আসে এবং আমি ইয়াকুবকে জিজ্ঞাসা করি, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, সুন্দর জীবনে থাকার পরে মানুষের জীবনে মাঝে মাঝে নষ্ট হয় কি হবে? ইয়াকুব বলল, রহিম, কিছু জিনিস আছে যা আল্লাহ আমাদের করতে নিষেধ করেছেন, কিন্তু তুমি যদি বারবার তা করতে থাকো তাহলে তোমার জীবন তুমি নিজেই নষ্ট করবে।
যেমন তুমি জানো উপকার করলে তার প্রতিদান আল্লাহ তোমাকে দিবেন, কিন্তু তোমার কাছে কেউ 10 টাকা চাইলো, তুমি দিতে পারো কিন্তু দিলে না, তাহলে কি বলবে? আমি কথা শুনে চুপ হয়ে গেলাম। ইয়াকুব আমাকে বলে, রহিম তুমি সব জানো কিন্তু বলতে পারো না। আসলে কি জানো রহিম, মানুষের চাহিদা অনেক, যার কাছে যত আছে তার আরো বেশি লাগে। রহিম আসো আমার সাথে। আমি বললাম কোথায়? ইয়াকুব বলল, আসো, দেখতে পাবে। ইয়াকুব আমাকে কবরস্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে গিয়ে দাঁড়িয়ে আমাকে বলল, রহিম এই যে কবরগুলো দেখছো, এগুলো কিন্তু আগে থেকে ছিল না। আর যারা কবরের মধ্যে আছে তারা একসময় তোমার মতো জীবিত ছিল। হয়তো তাদের মধ্যে অনেকের প্রচুর টাকা ছিল, কারো বাড়ি ছিল, কিন্তু দেখো শেষ ঠিকানা কিন্তু কবর। তোমার আমার সবার শেষ ঠিকানাও এই কবর হবে, এতে কোনো ভুল নেই। রহিম তুমি আলেম হয়েছ, এতে কি আল্লাহর কোনো লাভ আছে? না, কোনো লাভ নেই। লাভ হবে তোমার, কারণ কবরের প্রশ্নের উত্তর তুমি সঠিকভাবে দিতে পারবে। কিন্তু যদি তুমি সত্যিকারের ইমানদার হও তাহলে পারবে। তুমি কি ভাবছো টাকা, বাড়ি, গাড়ি এগুলো কবরে যাবে? আসলে এগুলো যদি যাওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে পৃথিবীটা টাকায় ভর্তি থাকতো। রহিম কিছুই যাবে না, এগুলা শুধু যাবে তোমার কোরআন পড়ার আমল, ভালো কাজের আমল, নামাজের আমল এবং অন্যের পাশে দাঁড়ানোর আমল। এই আমলগুলোই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। চলো রহিম, হাঁটতে হাঁটতে কথা বলি। আমি চুপচাপ ইয়াকুবের সঙ্গে হাঁটতে থাকি। ইয়াকুব বলে, রহিম কবরের মধ্যে যখন তোমাকে শোয়ানো হবে সবাই চলে যাবে, তখন রহমতের 2জন ফেরেশতা আসবে, তাদের নাম মুনকার নাকির। যদি তোমার ঈমান শক্তিশালী হয় তবে তুমি সহজ উত্তর দিতে পারবে। তবে উত্তর দেওয়ার আগে তুমি যে কোরআন তেলাওয়াত করেছিলে সেই কোরআন তোমার সামনে আসবে এবং তোমাকে হেফাজত করবে। তোমার ভালো কাজ, মা বাবার সেবা, তাদের দোয়া সবকিছু তোমাকে রক্ষা করবে। যদি আল্লাহর দয়া হয় তাহলে ভালো কাজের বিনিময়ে কোনো প্রশ্ন ছাড়াই তুমি জান্নাতে হাওয়া খেতে পারবে। আর যদি খারাপ কাজ নিয়ে যাও তাহলে এতটাই ভয়ঙ্কর শাস্তি থাকবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি। তাই সময় থাকতে কবরের জন্য যা লাগবে সেই আমলগুলো তোমাকে করতে হবে। আমি মন দিয়ে সব শুনে মাথা নেড়ে হ্যাঁ জানাই। এর মধ্যেই আমার বাসার সামনে চলে আসি। ইয়াকুব আমার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন রাতে ইয়াকুব আমার কাছে এসে বলে, রহিম আমি কিছুদিনের জন্য একটা কাজে যাচ্ছি, আসতে দেরিও হতে পারে, এর মধ্যে যা করো না কেন ভেবে চিন্তে কাজ করো, আর হ্যাঁ চোখ কান খোলা রেখে সবকিছু করবে। আমি আচ্ছা বলে ইয়াকুবকে বিদায় দিই। ইয়াকুব তখন চলে যায়। আমি আগের মতো বাচ্চাদের পড়ে এবং মাদ্রাসায় যাই। কিছুদিন এভাবে চলতে থাকে। হঠাৎ একদিন বিকালে আমার কাছে 2জন লোক আসে এবং আমাকে সালাম দিয়ে বলে, হুজুর আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, যদি আমাদের সাথে আপনি যান তাহলে খুব উপকার হবে। তাই আমি বললাম, কি হয়েছে আপনাকে বলেন তো। তারা আমাকে বলে, হুজুর আমার ছোট বোনের উপর খারাপ জিনের আসর পড়েছে, 2 বছর ধরে পাগলামি করছে। আমার বোনকে কারোর সাথে রাখা যায় না, কেউ পাশে থাকলে তার গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে, না পারলে শরীরে খামচি দেয়, হাতের কাছে যেটা পায় সেটাই ছুঁড়ে মারে। লোকটি তার শরীরের জামা খুললে আমাকে দেখায়, তার শরীরে অনেক বড় বড় দাগ, ক্ষতের দাগ। আমি কিছু জিজ্ঞেস করার আগে সে বলে, হুজুর একদিন আমি আমার বোনের সাথেই ছিলাম, আমি নিচে ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই আমার বোন লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করে। আমি অবাক হয়ে যাই এটা দেখে যে আমার মতো একজন সুস্থ সবল পুরুষ মানুষ আমার ছোট বোনের সাথে আমি পারছিলাম না। আমার বোনের শরীরে মনে হয় অনেকজনের শক্তি একসাথে হয়েছে। আমি বোনের সাথে না পেরে বাইরে চলে বের হয়ে যাই। তখন তা আমি সব শুনে বললাম, আচ্ছা সমস্যা শুরু কোথা থেকে, কবে থেকে বুঝতে পারলেন যে আপনার বোনের উপর সমস্যা? তারা বলল, হুজুর এই কথার উত্তর আমার বাবা দিতে পারবে, আপনি কি যাবেন আমাদের সাথে? আমি বললাম, হ্যাঁ আমি যাব, আমাকে 5 মিনিট সময় দিন। তা আমি রুমে গিয়ে আমার কিছু জিনিস নিয়ে তাদের সাথে সেই বাসায় চলে যাই। কিন্তু তারা 2জন ঠিকই বাসার ভেতরে চলে যায়, কিন্তু আমি ভিতরে যেতে পারছিলাম না, বাইরে দাঁড়িয়েছিলাম। জানি না কেন ভিতর থেকে তারা আমাকে ডাকছিল, কিন্তু আমি চাইলেও ভিতরে যেতে পারছিলাম না। আমি আশেপাশে ভালো করে তাকালাম, দেখি যে কোনো সমস্যা আছে কিনা। তেমন কিছু দেখতে পেলাম না। আবার যখন আমি বাসার ভেতরে পা রাখতে যাবো ঠিক তখন আমার পর কেউ কিছু ছুঁড়ে মারলো। কি ছুঁড়ে মারছে আমি সেই দিকে তাকালাম না, কোন দিক থেকে ছুঁড়ে মারছে এবং কে ছুঁড়ে মারছে সেই দিকে তাকালাম। এবার আমি দেখলাম তাদের বাসা থেকে কিছুটা দূরে একটা কলা গাছ আছে, সেখান থেকে একটা অদ্ভুত দর্শন ব্যক্তি আমার দিকে রাগের চোখে তাকিয়ে আছে। সম্ভবত সেই ছুটছে এগুলা, এজন্য আমি সেই ঘরে ঢুকতে পারছিলাম না। অদ্ভুত সেই ব্যক্তিটাকে দেখতে অনেকটা দেখা যায় কুকুরের বিড়াল শিয়াল মিশ্রণ এরকম একটা কিছু, মানে খুব ভয়ঙ্কর ছিল সেটা। তার চোখগুলো ছিল টকটকে লাল, যেন চোখ নয় রক্ত। দাঁতগুলো ছিল হাতির মতো বড় বড়, হাতির আঙ্গুলগুলোতে মাংস ছিল না, মানে হাতের আঙ্গুলগুলোতে এরকম মাংস ছিল না, হাড় বের হয়েছিল।
শরীরে ছিল ছেঁড়া কাপড়, পায়ের কথা আর নাই বললাম। সে আমাকে ইশারা দিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে তারা দুজন আমার সামনে এসে বলল, হুজুর কোনো সমস্যা? আমি বললাম না। এই বলে আমি সেই কলা গাছের দিকে তাকালাম, কিন্তু তাকে আর দেখতে পেলাম না। যখন আমি সেই ছুঁড়ে মারা জিনিসটার দিকে তাকাই, আমি দেখি সেটা একটা কুকুরের কাটা মাথা। তারা দুজনেও দেখে বেশ ভয় পেয়ে যায়। যাদের বাসায় আমি এসেছিলাম তাদের কথা বলছি। আমি তাদের সান্ত্বনা দিয়ে দোয়া পড়তে থাকি এবং নিজের শরীর হেফাজত করি। আল্লাহর নাম বলে বাসার ভিতরে পা দিতে যাই, আর কোনো সমস্যা আমার হয় না। আমি সেই বাসায় এরপর ঢুকে যাই। বাসায় ঢুকে আমি তসবিটা বের করে দেখি সেটা বেশ ভালো গরম হয়ে গেছে। আমি আবার পকেটে রেখে দিই। আমি কিছু সূরা পড়তে থাকি, মনে মনে সূরা পড়তে থাকি এবং বাসার চারপাশে হাঁটতে থাকি। পুরোটা দেখে আমি তাদের মধ্যে একজনকে বলি, আপনার বোনকে কোথায় রেখেছেন এবং তার নাম কি? তাদের মধ্যে একজন আমাকে বলে, হুজুর আমার বোনকে শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং পাশের রুম বন্ধ করে রাখা অবস্থায় আছে। আপনি গিয়ে দেখুন, আমরা কেউ রুমে যেতে পারি না। আর হুজুর, হ্যাঁ, আমার বোনের নাম রূপা। আমি কথা শুনে সেই রুমের দিকে গেলাম, আর আমি বাইরে থেকে বুঝতে পারছিলাম যে এই রুমের আশেপাশে অনেক কিছু আছে, কারণ গরম বাতাস বা হাওয়া আমার শরীরে লাগছিল। কিন্তু হাওয়াটা গরম বেগটা ছিল কিন্তু অন্যরকম। আমি বিসমিল্লাহ বলে দরজায় হাত রাখি, আর কিছু বোঝার আগে আমি ছিটকে পড়ে যাই কিছুটা দূরে। এটা দেখে সবাই আমার কাছে আমাকে উঠে ধরে দাঁড়া করায়। আমি উঠে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি। তাদের মধ্যে একজন আমাকে বলে, হুজুর আপনি ঠিক আছেন? আমি বললাম, হ্যাঁ আমি ঠিক আছি, আপনারা এই জায়গা থেকে সরে যান। এটা তো শুরু, এরপরে আর অনেক কিছু হতে পারে যা আপনি চাইলেও দেখতে পারবেন না। তারা আমার কথা শুনে সবাই দূরে সরে যায়। আমি আল্লাহর নাম নিয়ে আবারও সামনে যাই এবং সেই রুমের দিকে যাই। দরজায় গিয়ে দেখি আমি কিছু সূরা পড়ে দরজায় তখন ধাক্কা দেওয়ার চেষ্টা করি এবং সাথে সাথে দেখি দরজা খুলে যায়। কিন্তু আমি এবার দেখতে পাই, আমি যেখানে পা রেখে ভিতরে ঢুকবো সেখানে বিশাল একটা বড় সাপ বসে আছে। কত বড় সেটা বলে বোঝাতে পারবো না আমি, তবে হ্যাঁ, একটা মানুষকে কোনো সমস্যা ছাড়া গিলে ফেলতে পারবে এমন বড় একটা সাপ। আমি সাপটা দেখে কিছুটা দূরে সরে যাই, কারণ সত্যি সাপ হলে কামড় দিতে পারে, আর যদি আমাকে মায়া দেখায় তাহলে কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সবাই আমার এসব কাণ্ড দেখছিল। তারা হয়তো বুঝতে পারছে যে আমি কিছু দেখে ভয় পেয়েছি। আমি দাঁড়িয়ে দোয়া পড়তে থাকি এবং চোখ বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পর দেখি সাপটা নাই। বুঝতে পারি আমাকে মায়ার জালে বাঁধতে চাচ্ছে। আমাকে মায়ার জালে জড়াতে পারতো যদি তসবিটা আমার কাছে না থাকতো। এই তসবিটির শক্তি বোঝানোর মতো নয়, কারণ একটি 100টি শক্তিশালী জিনকে আঘাত করার মতো বা শাস্তি দেওয়ার মতো শক্তি ধারণ করে। যাই হোক, এই তসবির শক্তির ঘটনা অন্য এক এপিসোড হয়তো আপনার মাঝে শেয়ার করা হবে। এরপর আমি রুমের ভিতরে যাই। এমন অন্ধকার রুম থাকতে পারে যা আমি কোনোদিনও জানতাম না। রাত হলে পুরো দুনিয়া যতটা অন্ধকার হয় তার থেকে 3 গুণ বেশি অন্ধকার ছিল এই রুমের ভিতরে, তাও দিনের বেলায়। আমি কিছুই দেখতে পারছিলাম না। আমি দরজাটা ভালো করে খোলার জন্য দরজার কাছে যাই। যে মুহূর্তে আমি দরজার হাত দিতে যাব সেখানে আমার কানে একটা আওয়াজ আসলো, কিরে ভয় পাচ্ছিস নাকি? আমার কাছে আয়, ভয় পেলে কাজ করবি কিভাবে? খুব একটা অন্যরকম কণ্ঠে এই কথাগুলো বলছিল। আবার সেই ভয়েসটা আমি শুনতে পাই, অন্ধকারে ভয় লাগছে তোর? আরে মূর্খ মানব, একদিন তুই এই অন্ধকার দুনিয়ায় আসবি, তখন কি এভাবে ভয় পাবি নাকি? তোরা মানুষ কত কিছুতে ভয় করিস, তার শেষ নাই, কিন্তু মৃত্যুকে ভয় পাস না, যা তোকে অনুমতি দিলাম। এই কথা বলার সাথে সাথে অন্ধকার সরে যায়, ঘরটা আলোকিত হয়ে ওঠে। আমি তাকিয়ে রূপাকে দেখি আমার চোখের সামনে সে বসে আছে। তাকে দেখে চোখের পানি আমি থামাতে পারছিলাম না। আসলে আমি দেখছিলাম রূপার কঙ্কালের মতো একটা শরীর আমার সামনে বসে আছে। রূপার শরীরের জামা নিচ থেকে মনে হচ্ছে ঢিলাঢালা এবং খুলে যাচ্ছিল এমন একটা অবস্থা। পুরো শরীরে 1 কেজি মাংস হবে কিনা সেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম, কিন্তু শরীরের হাড়গুলো একদম স্পষ্ট হয়ে যাচ্ছিল। আমি উপরে তাকিয়ে আল্লাহকে বলি, আল্লাহ, হে আমার প্রভু, কি অপরাধে এই মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ? তুমি পারো এই মেয়ের আগের জীবন ফিরিয়ে দিতে। এই কথা শুনে মেয়ের ভিতরে থাকা জিনটি জোরে হেসে ওঠে আর আমাকে ইশারা দিয়ে তার সামনে বসতে বলে। আমি জমজমের পানি বের করে আমার 2 হাতে হালকা ঢালি আর হাতটা ধোয়ার মতো করে ধুয়ে নিয়ে আবার সামনে গিয়ে বসি। আর কিছু বলতে যাব তার আগেই সেই জিনটি বলে, আমি এই মেয়েকে কেন ধরেছি তা জানতে চাস, তাই তো?
আমি কিছু না বলে আমার কাজের জিনিস রাখি, যে ব্যাগটা সেখানে ছিল, মানে কাজের জন্য সেখান থেকে আমার ব্যাগগুলো থেকে নিয়ে রাখি। সেখানে একটা চাকু ছিল, একটা চাকু বের করে মেয়েটার চারপাশে গোল করে একটা দাগ টেনে দিই, আর জিনটা এটা দেখে হাসতে থাকে। আমার দাগ টানা শেষ হলে আমি মেয়েটার সামনে বসে জোরে জোরে একটা চর মারি, দুটা এরকম চর মারি মেয়েটার গালে। আসলে চরটা আমি মেয়েটাকে মারছি দেখি, কিন্তু ব্যথা পাচ্ছিল সে জিনটা। আমার হাতের চর খেয়ে জিনটি খুব রেগে যায় আর আমাকে মারার জন্য তেড়ে আসতে চায়, কিন্তু পারে না। এবার আমি হাসিতে বলি, তোর না এত শক্তি, কিছুতেই ভয় পাস না? তাহলে এই দাগ থেকে বের হয়ে দেখা, যদি পারিস তাহলে আমি নিজ থেকে তোর কাছে ক্ষমা চেয়ে চলে যাব, আর না পারলে তুই কি করবি সেটা বল। জিনটি কুকুরের মতো গর্জন করতে শুরু করে। আমি আবার বলি, কিরে, বের করে দেখা, বের হয়ে দেখা, তুই কি ক্ষমতা, শেষ তোর ক্ষমতা? শোন, সব ক্ষমতার একটা সীমাবদ্ধতা থাকে, আর আমাকে এখন ভালো করে বল, কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? জিনটি আমাকে বলে, আমি নিজের ইচ্ছে আসিনি, আমাকে পাঠানো হয়েছে, আর এই মেয়ে শরীরের সব রক্ত খেয়ে মেরে ফেলার আদেশ আছে আমার উপর। আমি বলি, কে দিয়েছে এই আদেশ? এভাবে জিনটির সাথে কথা বলতে বলতে ভুলে আমার পা নড়াচড়া করার কারণে দাগের একটি অংশ মুছে যায়, আর জিনটি আমার হাত থেকে পালিয়ে যায়, আর মেয়েটি ওইখানে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। আমি জমজমের পানি মেয়েটা শুয়ে ছিটিয়ে দিই এবং কিছুটা মাথায় দিয়ে বাইরে চলে আসি। সবাই আমাকে দেখে আমার দিকে আসতে থাকে, আর আমি বুঝতে পারছিলাম তাদের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি তাদেরকে বলি, আপনাদের মেয়ে এখন শুয়ে আছে, শয়তানটি পালিয়েছে, কিন্তু আবারও আসবে, আর আমি দেখব কিভাবে রূপার ক্ষতি করতে পারে। আপনারা ভয় পাবেন না, আমি আছি। রূপা ঘুম থেকে উঠলে কিছু খাবার দিবেন আর সাথে পানিটাও খাওয়াবেন। আজ আমি আসি, কালকে আবারও আসবো, আমার অনেক কিছু জানতে হবে। এই কথা বলে আমি সেদিনের মতো চলে আসি, আর রাতে ইয়াকুবকে স্মরণ করি। কিছুক্ষণের মাঝে ইয়াকুব হাজির হয়ে যায় আমার কাছে। আমি বলি, ইয়াকুব, আচ্ছা, আমি তো সেখানে গিয়েছিলাম, আপনি আমার সেখানে তো আসতে পারতেন, কিন্তু আসলেন না কেন? ইয়াকুব বলে, রহিম, সব কাজে যদি আমাকে লাগে তাহলে তুমি বড় হবে কবে? কিছু কাজ নিজেই করার চেষ্টা করো, আর এমনিতে তো তুমি সব জানো কি করতে হবে। যদি বেশি সমস্যায় পড়ে যাও, তখন আমি থাকবো তোমার পাশে। আর আমারও তো এরকম মাঝে মাঝে দেখা যায় যে ব্যক্তিগত অনেক কাজ থাকে, বুঝে তো নিয়েছো তুমি, তাই না? আচ্ছা, বাদ দাও, কি বুঝলে আর কি হয়েছে আমাকে বলো। আমি ইয়াকুবকে সব খুলে বলি শুরু থেকে। ইয়াকুব সব শুনে আমাকে বলে, একটা কথা বলি রহিম, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তোবা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু সে সফলতা পাবেই যদি নসিবে থাকে। তাই শরীরকে এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করো, সবকিছুতেই বেশি বাড়াবাড়ি মানায় না। আমি বললাম, আপনি কি বলছেন? যদি আজ আপনি সেই মেয়েটাকে একবার দেখতেন তাহলে আজ হয়তো এভাবে বলতে পারতেন না। এই মেয়েটা যদি আমার মেয়ে হতো, আপনি কি তখন এভাবে বলতে পারতেন? ইয়াকুব কিছু বলতে যাচ্ছিল, তখন আমি তাকে থামিয়ে দেখলাম সে কিছু করে নাকি, কিন্তু সে চুপ হয়ে থাকলো। তখন আমি তাকে আবার বললাম, দেখেন, আমি কোনো ভুল করি নাই, সেটা আপনিও ভালোভাবে জানেন, কিন্তু চোখের সামনে যখন এমন কিছু দেখি তখন নিজেকে ঠিক রাখা খুব কষ্টকর হয়ে যায়। আমি আল্লাহর কাছে একটা দোয়া করি, আমার শত্রু যেন এমন অবস্থায় না পড়ে। আজকে আমি যে অবস্থাটা দেখেছি সেটা চোখ থেকে ভোলার মতো না। ইয়াকুব এরপর বলল, রহিম, তবুও তুমি আমার কথা মনে হয় এরকম বুঝতে পারোনি, তোমার জিনদের শরীরে আঘাত করা উচিত হয়নি। আমি বললাম, শুনুন, আমি সব বুঝেই কাজ করেছি, এরপর কি হবে তা দেখে নিব, এখন আপনি বলেন এ ব্যাপারে কিছু করতে পারবেন কিনা বা কিছু জানেন কিনা। ইয়াকুব বলল, আমাকে খোঁজ নিতে হবে, দেখে কিছু জানতে পারি কিনা। তবে রহিম, যাই করো চোখ কান সবসময় খোলা রাখবে, আর রাগের মাথায় ভুল কিছু করো না, না হলে এর মাসুল গুনে শেষ করতে পারবে না। আর হ্যাঁ, কালকে তুমি যাও, তাদের মুখ থেকে সবকিছু শুনে নাও, হয়তো এর থেকে কিছু প্রশ্ন উত্তর তোমার কাছে তুমি পেয়ে যাবে তাদের কথা শুনি। আজ আমি যাই, দেখি কি করা যায়, তারপর তোমাকে সব জানাবো। তো এই কথা বলে ইয়াকুব চলে গেল। আমার শরীরে তখন অনেক রাগ ছিল, মনে মনে ভাবছিলাম একটা দুটা চর মারা ঠিক হয়নি, আরো কিছু চর মারতে পারলে মনটা খুব ভালো লাগতো, কারণ মেয়েটাকে না দেখলে কেউ বুঝবে না, আর যদি এই মেয়েটাকে কেউ দেখে তার চোখের পানি ধরে রাখতে পারবে না, মনে হবে এই মেয়েটার মরে যাওয়াই ভালো। যাই হোক, আমি পরের দিন সেই বাসায় যাওয়ার জন্য বের হলাম। মাঝ রাস্তায় সেই অবয়বটির সাথে আমার দেখা হলো, যাকে আমি সেদিন রূপাদের বাসার কাছে কলা গাছের নিচে দেখেছিলাম বাসায় ঢুকবার সময়। আমাকে দেখে সে কিছুটা দূরে সরে গেল। আমি সেদিকে তেমন পাত্তা না দিয়ে নিজের মনে
নিজের মতো করে আল্লাহ জিকির করতে করতে হাঁটতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে এসে অবয়বটি বলল, মরণ নিয়ে খেলছো, সামলাতে পারলে ভালো। জানো তো আগুন থেকে দূরে থাকাটাই তোমার জন্য ভালো হবে। আগুন দূর থেকে তো দেখতে ভালো লাগে, কিন্তু কাছে গেলে কতটা ভয়ঙ্কর, পুরো ছাই হয়ে যায়, তাই না? তা আমি এই কথাগুলো শুনে থেমে গেলাম এবং পিছনে ফিরে তাকালাম। দেখি অবয়বটা আমার থেকে দূরে, কিন্তু গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। সে আবার বলল, শুধু তসবি দিয়ে আর সাথে সঙ্গী দিয়ে আমাকে কিন্তু থামানো যাবে না, মরণকেও থামানো যাবে না। মরণকে থামাতে ক্ষমতা লাগে, জাদু লাগে, আর না পারলে মরতে হবে। আমি চুপ করে শুনে আবারও সেই বাসার দিকে যেতে থাকলাম, হাঁটতে লাগলাম। আমার বাসার কাছাকাছি আসার আগে একটা আম গাছ পড়লো। সেই আম গাছের ডালের উপরে বসে আমাকে সেই অবয়বটা বলতে লাগলো, সময় থাকতে পালানো কি উত্তম না? মরণের ঘরে একবার ঢুকে গেলে বাঁচবার তো কোনো উপায় নেই, তখন পালানোর জায়গাও পাবে না। চাইলে কি আর সব কিছু করা যায়? করতে গেলে মরতে হবে, নয়তো ভুগতে হবে সারা জীবন। আমি এত কিছু শোনার পরও একটা কথার উত্তর দিলাম না, কারণ আমি জানি এই খবিসের সাথে কথা বলে কোনো লাভ নেই, বরং আমার সমস্যা বাড়বে, মাথা গরম হয়ে যাবে, আমার আমলের ক্ষতি হবে। তাই আমি আল্লাহর নাম নিয়ে সে বাসায় ঢুকে গেলাম। আমাকে দেখে সবাই অনেক খুশি হলো, কারণ 2 বছর পরে তাদের মেয়ে তাদের মায়ের হাতে ভাত খেয়েছে, তার মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়েছে, বাবা মা ভাই সবাইকে ডাক দিয়েছে। আমি শুনে অনেক খুশি হয়েছি। আর আমি রূপার কাছে জিজ্ঞেস করলাম, এই 2 বছরে যা যা ঘটেছে বা হয়েছে তুমি কিছু জানো? রূপা আমাকে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমি অবাক হইনি, কারণ আমি বুঝতে পারছিলাম সেদিন রূপারও হুঁশ ছিল না। রূপার মা পরিচয় করে দিল, আমার ব্যাপারে সবকিছু বলল। আমি আবার জিজ্ঞেস করলাম, 2 বছরের মধ্যে যা যা হয়েছে মনে আছে তোমার? রূপা আমাকে বলল, হুজুর আমার কিছুই মনে নাই। আমার মনে হলো আমি রাতে ঘুমিয়েছি, সকালে উঠলাম। আমি মনে মনে ভাবছিলাম সত্যটা খুব চালাকির সাথে এই কাজ করে গেছে। আমি রূপাকে নিয়ে বসলাম আর কিছু কাজ করে বোঝার চেষ্টা করলাম রূপার শরীরে জিন চালান দেওয়া হয়েছে কিনা, কিন্তু দেখি না, এমন কিছু নেই। আবার দেখার বা বোঝার চেষ্টা করলাম কেউ কালো জাদু করেছে কিনা, কিন্তু দেখলাম কালো জাদুর কোনো প্রভাব নেই বা করা হয়নি। আমার মতো করে কিছুক্ষণ দেখে বাইরে চলে এলাম আর রূপার বাবাকে ডাক দিয়ে নিয়ে তার বাসার পিছনে একটা জায়গায় বসি। আর আমি বলি, আপনার মেয়ে মানে রূপার শরীরে কেউ জিন চালান করেনি বা কেউ কালো জাদু এরকম করেনি, আমি মোটামুটি তা বুঝে গিয়েছি। তো রূপার বাবা বলল, হুজুর আমি এটা কিছু বুঝতে পারছি না। তাই আমি বললাম, তাহলে সমস্যা শুরু কোথা থেকে, আমাকে একটু বলুন তো, কিছু বাদ দিবেন না। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি যদি সত্যিটা বলেন আল্লাহ একটা সমাধান দিবেন নিশ্চয়ই, কিন্তু মিথ্যা কিছু বললে সমস্যা রূপার হবে, আমার না। তাই আশা করব যতটুকু দেখেছেন বা জানেন সবটাই সত্যি আমাকে বলবেন। রূপার বাবা আমাকে বলতে শুরু করলেন, রহিম ভাই, একটা এই সমস্যাটা আমাদের পরিবারে আগে কারোর সাথে হয়নি, এই প্রথম আমার মেয়ের সাথে ঘটেছে। আমার মেয়েটা খুব ভালো, পর্দা করে চলে, নামাজ পড়ে আর পড়াশোনা করে, এর বাইরে কোনো সময় আমরা খারাপ কিছু দেখিনি। যেদিন থেকে সমস্যাটা শুরু হলো সেদিন সকাল থেকেই আমার মেয়েটা অন্যরকম আচরণ করে থাকে। শরীরে ঠিকমতো জামা রাখে না, অনেক জোরে জোরে আওয়াজ করে কথা বলে, কাউকে কাছে পেলে মারে আর হাতের কাছে যা পায় সেটা ছুঁড়ে মারে। আমরা বিষয়টা তেমন গুরুত্ব দিইনি, কারণ মেয়ে মানুষের রাগ হলে এমনটা করতে পারে, এটা অস্বাভাবিক কিছু ছিল না। আমরা ভাবলাম হয়তো রূপা কোনো বিষয় নিয়ে রেগে আছে। কিছুদিন আমরা এসব অস্বাভাবিক বিষয়গুলা মোটামুটি স্বাভাবিকভাবেই শুরুর দিকে নেই, কিন্তু দেখি এটা দিন দিন বাড়তে থাকে আর পরিবারের সবার সাথেই এমন করতে থাকে। একটা সময় বিরক্ত হয়ে আমরা রূপাকে ভালো একজন মানসিক ডাক্তার কাছে নিয়ে যাই, কারণ রূপার আচরণ ছিল মানুষ প্রকৃতির মতো। ডাক্তার রূপাকে দেখে রূপার সাথে কথা বলে এবং আমাদের কাছে এসে তারপর বলে আপনার মেয়ের তেমন কোনো সমস্যা না, এটা স্বাভাবিক। আসলে এই ধরনের সমস্যা সবারই টুকটাক থাকে। আপনার মেয়ে কিছু জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করে, ওই চিন্তার কারণে ওর এই সমস্যা হয়। যাকে সামনে দেখে তাকে সে খুব খারাপ মানুষ ভাবে, আসলে সে কি চিন্তা করে সেটা আপনাদের জানা দরকার। এই কথা বলে সাথে কিছু ওষুধ লিখে দেন ডাক্তার। তা আমি রূপাকে নিয়ে বাসায় চলে আসি। সেদিন মতো রূপার আর কিছু হয়নি। পরের দিন সকালে আমি রূপাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, তোর কি হয়েছে, তুই এমন করছিস কেন বলতো একটু। আমাকে খুলে বলবার চেষ্টা করি, মানে খুলে বলতে বলি রূপাকে। রূপা কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে যায়। আমি ভাবলাম হয়তো মনটা খারাপ, তাই এইভাবে চলে গেল। আমি আর সেদিন রূপাকে কিছু জিজ্ঞেস করিনি, কিছুদিন ভালো চলতে থাকে। আসলে আমার রুমের পরে আমার 2 ছেলের রুম, তারপরে আমার মেয়ের রুম।
রাতে আমরা তেমন রূপাকে নিয়ে ভাবতাম না, কারণ রাতে তো সবাই ঘুমায়। আমরা ভাবতাম রূপা হয়তো ঘুমাচ্ছে, এই জন্য আর কোনো সময় দেখতে এরকম চাইনি। যাই হোক, আমরা যেরকম ওকে কখন দেখতে যাইনি আর কি। তো হয়তো এটাই আমাদের বড় ভুল ছিল। কিছুদিন পর আবার এই সমস্যা শুরু হলো, কিন্তু সমস্যা হলো অন্যরকম, আগের মতো না। আমাকে দেখলেই বলতো, চাচা বলে উঠতো। আমার মেয়ে আমার বউকে দেখলে, মানে রূপা তার মাকে দেখলে আপা বলে ডাকতো। আমার ছেলেদেরকে মামা, খালু, কোনো সময় নানা বলে ডাকতো। আমি আবার সেই ডাক্তারের কাছে যাই, সব জানাই। ডাক্তার সব শুনে বললেন রূপাকে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে। আমি ডাক্তারদের সাথে কথা শুনে রূপাকে বাসায় নিয়ে আসি। এসব কথা শুনে রূপার মা আমার সাথে অনেক রাগারাগি করে, কারণ তিনি কোনোভাবে মানতে পারছিলেন না যে রূপা পাগল হয়ে গিয়েছে। আমি রূপার মাকে শান্ত করে বলি, রূপাকে শুধু দেখাতে নিয়ে যাচ্ছি সেই হসপিটালে, ওখানে রেখে আসবো না। কোনোভাবেই আমি রূপার মাকে রাজি করাতে পারলাম না, কিন্তু অনেক বলার পর প্রায় 1-2 দিন লেগেছিল, তারপর তিনি রাজি হয়। পরের দিন আমি 2 দিন পরে এরকম আমি রূপাকে নিয়ে সেই মেন্টাল হসপিটালে যাই। সেখানে সবকিছু করাতে 2 দিন সময় লাগে, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে ভালো ভালো ডাক্তাররাও রূপার সমস্যার কোনো হদিস খুঁজে পায় না, সব ঠিক আছে বলে জানিয়ে দেয়। তাহলে আমার প্রশ্ন, আমার মেয়ে এমন আচরণ কেন করছে? ডাক্তারের তো কোনো তারা কোনো রোগ খুঁজে পাচ্ছিল না। তারা তাদের মতামত বলে গেছেন, আমি শুনেছি, কিন্তু তাদের উত্তর আমার মনের মতো হয়নি, যা দিয়ে আমার মন শান্তি হতে পারত। যাই হোক, আমি সেখানে সব কাজ শেষ করে রূপাকে নিয়ে বাসায় নিয়ে আসি এবং বাসার সবাইকে সব খুলে বলি। সবার মনটাই খারাপ ছিল, কারণ ঘরের একমাত্র মেয়ে এমন অবস্থা হলে পরিবারের উপর দিয়ে কি যায় সেটা একমাত্র পরিবার বুঝতে পারে। একদিন আমার স্ত্রী আমাকে বলল, আচ্ছা তুমি আমাদের এলাকার মসজিদ থেকে পানি পড়া নিয়ে আসো, খাইয়ে দেখি কি হয়। যদি আল্লাহর রহমত ভালো হয়ে যায়, বলা তো যায় না আল্লাহর কার উসিলায় কাকে ভালো করে দেয়। রূপার মায়ের মুখে এই কথা শুনে আমি কিছুটা ভরসা পাই। পরের দিন আমি এলাকার মসজিদে গিয়ে হুজুরকে সব কথা খুলে বলি। তো মসজিদ হুজুর আমার সব কথা শুনে বললেন যে, ভাইজান এই সমস্যার সমাধান পানি পড়া দিয়ে হবে, এটা জিনের সমস্যা, আপনার মেয়েকে হয়তো কোনো খারাপ জিন ধরছে। তো হুজুরের কথা শুনে আমি কিছুটা অবাক হয়েছি, আবার ভাবলাম হুজুর না দেখে না জেনে কি বলছে এগুলা বলতে বল। তো হুজুর আমার দিকে তাকে বুঝতে পারলেন যে আমি এইসব কথা বিশ্বাস করছি না। তো হুজুর আর কিছু না বলে একটা ফল আর 1 বোতল পানি দিয়ে বললেন, ভাই আপনার বিশ্বাস হচ্ছে না, আমি জানি, এই ফলটা আপনার মেয়েকে খাওয়াবেন, তারপর আপনি নিজেই দেখতে পারবেন, আমাকে বিশ্বাস করতে হবে না। আর যদি ভয় পাওয়ার মতো কিছু দেখেন তাহলে এই পানি ছিটিয়ে দিবেন, তারপর দেখবেন সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, আপনার মেয়েকে রশি দিয়ে বেঁধে রাখবে, না হলে বড় সমস্যা হতে পারে। আমি জিনিসগুলো নিয়ে বাসায় ফিরে আসি। আসলে জিন ভূত এসবের প্রতি আমার তেমন বিশ্বাস ছিল না, কারণ আমার সাথে কোনো সময় এসব ঘটনা ঘটেনি। যাই হোক, আমি বাসায় এসে রূপার মা এবং আমার 2 ছেলেকে সব বলি। তারা সবাই বিশ্বাস করেছিল, একমাত্র আমি ছাড়া। আমার মনে হচ্ছিল এটা ডাক্তারি সমস্যা। আমার কথা শুনে বাসার সবার মনে হয়েছিল এটা জিনের সমস্যা। আমি তাদের সবার এক মত দেখে কিছুটা রাগারাগি বলি যে, আমার মেয়ে জিনের সমস্যা হবে কেন? ওই হুজুর কিছু না দেখে আন্দাজ একটা কথা বলে দিয়েছে। এসব পাগল হুজুরদের কথা বিশ্বাস হয় কি হবে তোমাদের? তার উপর আমার মেয়েকে না দেখে বলে দিল, এটা কিভাবে মানা যায় যে একটা রোগীকে না দেখে হুজুর এত কিছু বলে দিল? আমি এসব কথা শুনে বাসার সবাই আমাকে এরকম অনুরোধ করতে থাকে এবং বলে যে একবার হুজুরের কথা মতো কাজটা করবার জন্য। অনেক জোরাজুরি করে সবাই আমাকে, পরে আমি রাজি হই এবং তাদেরকে একটা শর্ত দিই, যদি এটা করে কিছু না হয় তাহলে আর কোনোদিন কোনো হুজুরার কথা আলোচনা করা হবে না। তারা আমার এক কথায় রাজি হয়ে যায় এবং আমার কিছু আমি বলতে পারি না। সন্ধ্যার অপেক্ষা ছিল। রাতে আমি সেই ফলটা আমার মেয়েকে খাওয়াই এবং সাধারণভাবে বেঁধে রাখছি, কারণ আমি জানতাম তেমন কিছু হবে না, কারণ এটা ডাক্তারি সমস্যা। যাই হোক, ফলটা খাওয়ার কিছুক্ষণ পরেই ওর তেমন কিছু হয়নি। আর আমাদের রুমটা ছিল বড়, আমরা সবাই রুমের মধ্যে ছিলাম। এভাবে 30 মিনিট অপেক্ষা করার পরে আমরা সবাই দেখলাম আমার মেয়ে স্বাভাবিক আছে। আর আমাকে বলছে, বাবা আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? খুলে দাও, আমি ব্যথা পাচ্ছি। আমি হাসতে হাসতে বলি বাসার সবাইকে, দেখছো আমার কথা মিলছে, এবার আমার মেয়েকে জিনে ধরেনি, এটা বুঝতে পারছো তোমরা? তো এই বলে যখনই আমি আমার মেয়ের কাছে যাই, আমাকে সজোরে একটা লাথি মারে। আমি ঘরের দরজার সাথে বাড়িকে নিচে পড়ে যাই। সবাই অবাক হয়ে যায়, কারণ হঠাৎ করেই এমন কিছু তারাই প্রথম দেখলো। সবাই আমাকে ধরে তুলে দাঁড়া করায়। আমি পেটে খুব ব্যথা পেয়েছিলাম, তারপরও আমি শক্তিতে দাঁড়িয়ে আমার মেয়ের দিকে তাকাই। দেখি আমার মেয়ের রূপ পুরো পরিবর্তন হয়ে গেছে।
আমরা সবাই অনেক ভয় পেয়ে যাই, কারণ আমার মেয়ের মুখে কাটা দাগ, কপালে কিছু অংশের মাংস মনে হয় কেউ হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলেছিল। চোখের মণি সাদা, সাদা মণির পাশ দিয়ে লাল রক্ত, চাপার দিক দিয়ে দাঁত বের হয়ে আছে। দাগগুলো কেমন তা বলতে পারবো না। আমার মেয়েকে ওইভাবে ভালো মানুষ দেখলেও ভয় পেয়ে যাবে। আমার মেয়ের গায়ের রং ছিল সাদা, কিন্তু সেটা এমন হয়ে গেছে কালো এবং সবুজ মেশালো যে রং, ঠিক সেরকম। আমরা সবাই এটা দেখে ভয় দূরে সরে যাই। আমার মেয়ের কণ্ঠ পুরো বদলে গেছে। মেয়ে এবং ছেলের গলার মিশ্রণে একটা ভয়েস ছিল তখন তার মুখে। আমাকে বলে, তুই কি খাওয়াইলি রে মজনু? আমাকে কিভাবে খাওয়াইলি? ভেবেছিস এসব করলে তোর মেয়ে রূপা ভালো হয়ে যাবে? যতদিন আমি না চাইবো তোর মেয়ে ভালো হবে না। রূপা তোদের মেয়ে, কিন্তু রূপার শরীর এখন আমার। রক্তটা আমার, মাংসটাও আমার। যখন আমার খাওয়া শেষ হবে তখনই তোর মেয়েকে পেয়ে যাবি। এর মধ্যে কেউ বিরক্ত করতে আসলে তার পরিণতি হবে মৃত্যু। আবার বলছি, তোরা আমাকে কিছু করতে পারবি না। এই বলে উঠে এসে আমার গলা চেপে ধরে আমার মেয়ে। আমার দুই ছেলে, আমার বউ, তারা তিনজন মিলেও ছাড়তে পারছিল না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। রূপা আমার মুখের কাছে এসে দাঁত বের করে বলল, আমাকে জাগানোর পরিণাম কি হয় দেখবি? ধমক দিয়ে বলে, দেখবি না? এই বলে আমার বড় ছেলেকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আমার বড় ছেলে দেয়ালের সাথে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে রূপার মাও জ্ঞান হারায় আর আমাকে ছেড়ে দিয়ে জোরে চর মারে। আমি চরকে সেখানেই প্রায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকি। এরপর আর কিছু বলতে পারি না। সকালে যখন আমার সেন্স আসে, আমি দেখি আমি রুমে শুয়ে আছি। আমরা সবাই একসাথে ছিলাম পাশাপাশি। আমি আমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করেছি কি হয়েছিল। আমার ছেলে আমাকে বলে, বাবা তুমি রাতে জ্ঞান হারানোর পরে আমি তাড়াহুড়া করে গিয়ে হুজুরের থেকে পানি পড়া নিয়ে আসি। রূপা শরীরে ছিটিয়ে দিলে রূপা জ্ঞান হারায়, আর আমি পানি ছিটিয়ে মা এবং বড় ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করি এবং সেটা সম্ভব করি, এবং তোমাকে ধরে নিয়ে তারপর রুমে শুয়ে দিই। আমি জিজ্ঞেস করি, রূপা কোথায়? আমার ছেলে আমাকে বলে, বাবা রূপা এখন ঘুমাচ্ছে। আমি কান্নায় ভেঙে পড়ি আর বলি, বাবা এখন কি করব? রূপা যা করছে এটা স্বাভাবিক কোনো মানুষ করতে পারে না, আর একটা মেয়ের পক্ষে এটা করা অসম্ভব। আমার ছেলে আমাকে বলে, বাবা তুমি আবার হুজুর কাছে যাও, হয়তো উনি কোনো সমাধান দিতে পারবেন। আমি সেদিন বিকেলবেলা সেই হুজুরের কাছে যাই। আসলে কথা বলতে আমার নিজের কাছে লজ্জা লাগছে রহিম ভাই। আমি আমার জীবনে কখনো নামাজ পড়িনি। আমি মুসলিম ঠিকই, কিন্তু নামে ছিলাম, কাজে না। আপনার কাছে বলতে আমার লজ্জা নেই, কারণ সত্যি বলতে পারছি। আমি কখনো আমার ছেলে মেয়েকে নামাজের জন্য জোর করিনি। তাদের মতো করে তাদের জীবন চালাতে বলেছি। তাদের যা ভালো লাগতো তাই করতো, যা ভালো লাগতো তাই তারা পড়তো। আমি এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। কোনোদিন বলিনি রূপাকে বোরকা পরে বাইরে যাও, পর্দা করো। তার যেমন পোশাক পরতে ভালো লাগতো তাই পরতো। আমার ছেলেদের বেলাতেও তাই। আমার বাসা থেকে কিছুটা দূরে একটা মসজিদ আছে। আমি গত 24 বছরে জানতাম না, যে কারণ আমি সেই দিক দিয়ে যেতাম না কখনো। কানে আজানের শব্দ এলো, আমি টিভি ছেড়ে গান বা অন্য নাটক সিনেমা দেখতাম খুব জোরে সাউন্ড দিয়ে। আজানের যেন যখন আজান যেন আমার কানে আসতে না পারে, কারণ এটা আমার কাছে বিরক্ত লাগতো। কোথাও মাহফিল হলে সেই দিক দিয়ে যেতাম না। আর যদি কেউ দোকানে বা রাস্তায় হাদিস বা জ্ঞান দিতে আসতো আমার কাছে, তাদের সাথে অনেক রাগারাগি হতো। বলতে পারেন এ নিয়ে মারামারিও করেছি আমি ভুলে গিয়েছিলাম আমার বয়স শেষের দিকে। আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাকে একদিন সবাই ভুলে যাবে, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, এভাবেই চলবে, শুধু আমি থাকবো না। যাই হোক, আমি সেদিন প্রথম মন থেকে হুজুরের জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতে থাকি। একসময় মসজিদের কিছু মানুষ আমাকে দেখে খুব অবাক হয়, কারণ কিছু মানুষ জানতো যে আমি নামাজ কালাম পড়তাম না এই বয়স পরেও। তো মানুষ আমাকে দেখে হাসাহাসি করে। আমি তাদের এসব তেমন গুরুত্ব দিইনি। একসময় হুজুর বাইরে আসেন, আমি হুজুরকে সব করে বলি, আমার মেয়ের জন্য কিছু করতে বলি যাতে রূপা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। হুজুর আমাকে বলেন, দেখেন মজনু, মানে সে আমাকে হুজুর বুঝায় যে দেখেন মজনু ভাই, সব কিছু আমাদের হাতে থাকে না। আপনার মেয়ে ভালো হবে যদি আল্লাহ চান। আর আমার যতটুকু করার ছিল আমি করেছি। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি যাতে মেয়েরা সুস্থ হয়ে যেত, কারণ এইসব কাজ করতে আমি বেশ ভালোবাসি। এর বাইরে জিনের কাজ আমি করি না। তবে আপনার চোখের পানি দেখে আমার ভালো লাগছে না। আপনাকে একটা ভালো হুজুরের ঠিকানা দিচ্ছি, আশা করি এর সমাধান আপনি পাবেন। আমি হুজুরের থেকে ঠিকানা নিয়ে চলে আসি। সেদিন রাতে শুরু হয় অন্য কিছু, যা আমাদের সবার মনে ভয় সঞ্চার করে। রাতের বেলা আমরা সবাই রূপার রুম থেকে অনেক শব্দ শুনতে পাই, যেমন কিছু খাবারের শব্দ, কিছু ভেঙে যাওয়া শব্দ। প্রথম দিন এসব কিছু হওয়ার পরে
আমরা সবাই এক রুমে থাকতাম, শুধু রূপা ছাড়া, কারণ রূপার ঘরে রূপাকে একা দরজা বন্ধ করে রাখতাম। রূপার রুম থেকে শব্দ শুনে আমরা সবাই রূপার রুমে যাই দেখার জন্য আসলে সমস্যা কি। রূপার দরজার কাছে গিয়ে যখন দরজা খুলে দেখি এক সাপ, কত বড় হবে জানি না, সাপটা নিজের শরীর পেঁচিয়ে পুরো দরজা বন্ধ করে রেখেছে। বুঝতে পারছেন কত বড় সাপ, আমাদের দেখে কামড় ভঙ্গি করছে, কাছে গেলেই কামড় দেবে এমন একটা অবস্থা। আমরা ভয় কেউ কাছে যায় না, দূরে দাঁড়িয়ে থাকি। আর ভেতর থেকে জোরে জোরে হাসির শব্দ আসে আর বলে, যারা সামান্য সাপ দেখে ভয় পায় তারা আর কিভাবে মায়ার খেলা বুঝবে? তাদের তো মরে যাওয়া উচিত, কিন্তু না, এ ভয় মূল্য হবে না। আর এই কারণে তাদের মরতে হবে আমার হাতে। আমি মারবো তাদের, কিন্তু এখন না, সময় এলে এমনভাবে তাদের এক এক করে মারবো যে মৃত্যুও ভয় পেয়ে যাবে। এই কথা শুনে আমরা আরো ভয় পেয়ে যাই। এটা থেকে রুম থেকে আওয়াজ আসে, এটুকুতেই শেষ? সামান্য কিছুতে এত ভয় পেলে সামনে যখন তোদের ছেলে বউ সবাইকে মারবো তখন কি করবি? এখন আমাকে জ্বালাস না। আমরা আর রুমে ঢোকার সাহস পাই না, সে রাতটা কোনোভাবেই কাটাই। পরের দিন সকালে আমি হুজুরের দেওয়া ঠিকানায় আরেক হুজুরের বাসায় যাই। সেখানে গিয়ে দেখি অনেক ভিড়, অনেক কষ্ট করে আমরা সিরিয়াল দিয়ে সেখানে ঢুকি। আমি হুজুরের সামনে বসে আমার মেয়ের ব্যাপারে সবকিছু খুলে বলি। হুজুর সব শুনে আমাকে বলেন, মজনু ভাই, আপনার মেয়ের উপর অনেক বড় সমস্যা বেঁধেছে। এটা করা আমাদের পক্ষে বা আমার পক্ষে সম্ভব হবে কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করব। তাই বললাম, তাহলে হুজুর আমার সাথে আমার বাসায় আসেন। হুজুর বললেন, এইভাবে তো যাওয়া যাবে না, আগে কিছু বিষয় ঠিক করি, যদি আপনি রাজি থাকেন তারপর যাব। আমি হুজুরকে বললাম, ঠিক বুঝলাম না। হুজুর বললেন, আপনার মেয়েকে যদি ভালো করতে পারি তাহলে আমাকে 50,000 টাকা দিতে হবে। আপনার বাসায় যাওয়ার আগে 25,000, আর কাজ শেষে বাকিটা। আমি হুজুরের মুখ থেকে এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ আমার বিপদের সময় তিনি টাকা দাবি করছেন। হায় রে দুনিয়া, হুজুররাও এমন হতে পারে আমার জানা ছিল না, কিন্তু কোনো উপায় ছিল না। আমি হুজুরকে জিজ্ঞাসা করি, যদি আমার মেয়েকে ভালো করতে না পারেন তখন কি হবে? হুজুর বললেন, যদি ভালো না হয় তাহলে 25,000 থেকে 15,000 টাকা ফেরত পাবেন, বাকিটা আমার কাজের পারিশ্রমিক। আমার আর কিছু বলা ছিল না। তো একজন হুজুরের জন্য সবাই হয়তো ওনাদের মতো হুজুরের জন্য হয়তো হুজুরদেরকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতে পারেন কাজগুলাকে। যাই হোক, টাকার কথা ভাবছিলাম না, আমার মেয়েকে ভালো করা দরকার ছিল, তাই আমি রাজি হয়ে যাই। হুজুর আমাকে বলেন, আজ আমি যেতে পারবো না, কালকে বিকালে আমাকে এসে নিয়ে যাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু হেঁটে যাব না, রিক্সা যেতে পারবো না, মানে একটা গাড়ি নিয়ে আসবেন যাতে আমার যেতে সুবিধা হয়। বিশ্বাস করুন রহিম ভাই, এই কথা শুনে আমার শরীরে কষ্টের চেয়ে রাগ বেশি হচ্ছিল। আমার মনে হচ্ছে তিনি একজন ব্যবসায়ী, তিনি কোনো হুজুর না। হুজুরা কখনই এমন হতে পারে না। আমি প্রথম ওনার কাছে সেরকম ভুক্তভোগী শিকার হচ্ছে মনে হচ্ছে। আমার 2 ছেলে আমাকে ধরে রাখছিল যাতে আমি কোনো খারাপ কিছু না করি। আমি খুব কষ্টে নিজেকে সামনে রাখি আর চুপচাপ বাসায় ফিরে আসি। পরের দিন হুজুরের কথা অনুযায়ী আমি গাড়ি নিয়ে যাই আর 25,000 টাকা নিয়ে যাই, কারণ আমার কাছে টাকার অভাব ছিল না। হুজুর টাকাগুলো হাতে নিয়ে ভালো করে গুনে নিলেন, আর মনে হচ্ছিল এটা কোনো ভালো হুজুর না, ভণ্ড হুজুর, টাকা নেওয়ার ধান্দা করছে সে। যাই হোক, আমি তাকে আসলে ভাবে বুঝতে পারছিলাম না। আমি এটা মনে মনে ভাবতে থাকি। যাই হোক, হুজুরকে আমি আমার বাসায় নিয়ে আসি। হুজুর আমাকে বলেন যে রূপাকে বাইরে নিয়ে আসুন আর সবাই তাকে ধরে রাখবেন। আমি হুজুরের কথা মতো রূপাকে জোর করে ধরে বাইরে নিয়ে আসি। সাথে আমার 2 ছেলে ছিল। আমি দেখলাম হুজুর মাটির মধ্যে কিছু একটা আঁকছেন, আর এক পাশে রূপা আর এক পাশে হুজুর বসে আছেন। তারপর আমরা দেখলাম হুজুর তার মতো করে কি যেন পড়ছেন আর মাটিতে ফু দিচ্ছেন। কিছুক্ষণ পরে রূপার ভয়েস চেঞ্জ হয়ে যায়। রূপা হুজুরের দিকে তাকিয়ে বলে, কি রে লোভী, এখানে কেন আসলি, টাকা কামাইতে? বলে হাসতে থাকে। হুজুর বলেন, তুই এই মেয়েকে ধরলি কেন? এই পরিবারে এরকম কষ্ট দিচ্ছিস কেন? চিন্টি বলে, তোর কাছে এইটার উত্তর দিতে হবে নাকি? হ্যাঁ, তুই তো ভণ্ড, তুই তো মানুষের সাথে টাকা খাস, তোর কাছে বলে কি হবে? তুই তো টাকা ছাড়া মানুষের কাছেই যাস না, ব্যবসা বানিয়ে ফেলেছিস এটাকে। তুই কি মনে করিস তোর ব্যাপারে কিছুই জানি না? আমি ভালোভাবে বলছি, এসব হুজুরগিরি বাদ দিয়ে চলে যা, না হলে এমন কিছু করবো আর বলবো শরীরে হাত দেওয়ার আগেই মরে যাবি। হুজুর জিনটিকে বলে, কি বলবি আমার নামে বল, আমি শুনতে চাই। জিনটি শুধু বলল, আনোয়ারার কথা বলবো নাকি? আমি দেখলাম হুজুরের নামটা শুনে অনেক ভয় পেয়ে যায় আর হুজুরের শরীর কাঁপতে থাকে। জিনটি হাসতে হাসতে বলে, আরে ভিতরে যাবো নাকি, আরো বলবো? হুজুর কিছু না বলে ওই জায়গা থেকে উঠে যান আর আমার হাতে 25,000 টাকা দিয়ে বলেন, ভাই এই কাজ আমার দ্বারা হবে না, আপনার সব টাকা আপনি রাখেন, অন্য কাউকে দেখান। এই কথা বলে হুজুর তাড়াতাড়ি করে আমার বাসা থেকে বেরিয়ে যান।
আসলে কে আনোয়ারা আমি জানি না, আমি কিছু বুঝতে পারছিলাম না। রূপার ভিতরে জিনটি হাসতে হাসতে উঠে যায় আর আমাকে দেখে বলে, বুঝলি না তো কিছু, আরও বুঝবি না। শুন, কারোর সাথে মোকাবেলা করতে গেলে তার দুর্বলতা কোথায় সেটাকে জানতে হয়, আর সেটা জানা গেলে তোর জয় কেউ আটকে রাখতে পারবে না। সব মায়ের খেলা, বুঝলেই অনেক কিছু বুঝবি, না বুঝলে মরণে পিছু হাঁটতে হবে। এই কথা বলে রূপা তার রুমে একা একাই চলে যায়। আমি খুব চিন্তায় পড়ে যাই, কি হচ্ছে আমার সাথে এগুলো ভেবে। কোথায় গেলে কি করলে আমার মেয়েকে ভালো করতে পারবো কিছু বুঝতে পারছিলাম না। একদিন বিকেলবেলা আমার বাসায় দুইটা পাগল আসে আর আমার বউকে ডাক দিয়ে বলে, মা আমাদের কিছু খেতে দিবি, আমরা অনেকদিন ধরে কিছু খাই না। তা আমার বউ আমার মতো এরকম ছিল না, তার মনটা ছিল মায়ে ভরপুর। কারো কষ্ট দেখলে সে চেষ্টা করতো ভালো কিছু করার। আর আমার বউ রূপাকে নামাজ এবং আল্লাহ নবীর ব্যাপারে বুঝিয়েছিল, হাদিস শুনিয়ে নামাজ পড়ার জন্য গুরুত্ব দিত। আমি জানতাম না, পরে কিন্তু কোনোভাবে জানতে পারি। আসলে আমার বউয়ের কথায় আমি কখনো গুরুত্ব দিইনি, নামাজের কথা বলে রাগারাগি করতাম, এমনকি মাঝে মাঝে শরীরে হাত তুলতাম। আমি জানি না আমি সত্যি কি মুসলিম নাকি কাফের। যাই হোক, আমার বউ তাদের গরম ভাত ও কিছু তরকারি খেতে দেয়। তারা দুজন মিলে আমাদের ঘরের সব ভাত এরকম খেয়ে ফেলে। এটা দেখে আমার বউ তাদের বলে, বাবা আর একটু ভাত রান্না করে দিই, আমাকে একটু সময় দিবা। আমার বউয়ের এমন ব্যবহার দেখে পাগল দুজন খুব খুশি হয় এবং আমার বউয়ের মাথায় হাত রেখে বলে, মারে তুই ভালোবেসে মন থেকে যা দিয়েছিস সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই ঋণ কিভাবে শোধ করবো জানি না রে মা। পাগল দুজনের সামনে আমার বউ কান্না শুরু করে দেয়। পাগল দুজন মাথায় হাত রেখে বলে, মারে কান্না করছিস কেন? কপালে যা থাকার তা এমনি হয়, কান্না করে লাভ নাই। তোর মেয়ের সমস্যা আমরা জানি, কিন্তু এর সমাধান অনেক কষ্টের ব্যাপার। তোর মেয়ে শরীরে যে বসে আছে সে অনেক শক্তিশালী, তাকে কাবু করা মুখের কথা না। তবে একটা কাজ আমি করে দিতে পারি। তোর মেয়েকে একটা তাবিজ দিয়ে দিচ্ছি, সেটা তোর মেয়েকে পরিয়ে দিলে সবসময়ের জন্য এই সমস্যা দেখা দিবে না, তার শরীরে আঘাত করতে পারবে না। তবে যদি এই তাবিজ কোনোভাবে হারিয়ে যায় তখন ভেবে নিবি তোর মেয়েকে আর কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে পাগল দুজন আমার বউয়ের হাতে একটা তাবিজ দিয়েছে এবং বলে, তুই ভালো, কিন্তু তোর স্বামীকে ভালো হতে বল। আল্লাহ ছাড়া কেউ পারবে না তোর মেয়েকে ভালো করতে। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে ভিক্ষা চা। তোর মেয়ের জীবন আল্লাহর কাছে চাইলে তিনি খালি হাতে এরকম ফিরিয়ে দিবেন না। আমি যতটুকু সময় করা সম্ভব করে দিচ্ছি, এর বাইরে যদি কিছু করার থাকতো তাহলে আমি করতাম। এই কথা বললে আমার বউর হাতে একটা ঠিকানা দিয়ে যায় আর বলে, তোর স্বামীকে বলবে এই ঠিকানায় গিয়ে সবকিছু খুলে যেন বলে, তাহলে হয়তো কোনো সমাধান পাওয়া যাবে। এই কথা বলে পাগল দুজন চলে যায়। আমি বাসায় আসলে আমার বউ আমাকে সব কিছু বলে। সেদিন রাতেই আমি দুই ছেলেকে নিয়ে রূপার রুমে যাই এবং দেখি রূপা ঘুমাচ্ছে। আমার দুই ছেলে রূপাকে জড়িয়ে ধরে আর আমি তাবিজটা একরভাবে হাতে বেঁধে দিই। রূপা আবার ঘুমিয়ে যায়। পরের দিন থেকে আমার মেয়ে সারাদিন স্বাভাবিক থাকতো, তবে রাতে শুরু করতো অস্বাভাবিক আচরণ। আমরা বাইরে দাঁড়িয়ে সব শুনতাম, কিন্তু রুমের ভিতরে যাওয়ার সাহস আমাদের কারোর ছিল না। পরের দিন সকালে রূপাকে জিজ্ঞাসা করলে সে বলে তার কিছু মনে নেই, আর আমরা নাকি রূপার ব্যাপারে এসব মিথ্যা বলেছি। এই কথা বলে রূপা তার রুমে চলে যায়। কিছুদিন এভাবে ভালোই চলতে থাকে। আমারও মাথার টেনশন কমে যায়, কিন্তু এই ভালোটা ছিল সামান্য কদিনের জন্য। একদিন রূপা দিনের বেলা ঘরের সামনে মাথা ঘুরে পড়ে যায়। আমার বউ আমাকে ফোন দিয়ে সব বলে। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। আমার বউ আমাকে বলে রূপার হাতের তাবিজটা নেই। এই কথা শুনে আমি রূপার মায়ের সাথে খুব রাগারাগি করি। রূপা যখন হুঁশ আসে তখন আমি জিজ্ঞাসা করি, তাবিজ কোথায় হারিয়েছ? রূপা কিছু মনে করতে পারে না। কিছুক্ষণ পর হঠাৎ করে রূপা প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার শরীর মুচড়ে উঠে। শুয়ে থাকা অবস্থায় রূপা সাপের মতো মোচাতে থাকে। এটা দেখে আমরা দূরে সরে যাই এবং দেখি রূপার শরীর সাপের মতো বাঁকা হয়ে গেছে। আমরা সবাই খুব ভয় পেয়ে যাই। এর মধ্যে পাগলদের দেওয়ার ঠিকানার কথা সবাই ভুলেও গিয়েছিল। রূপা শুয়ে শুয়ে কাঁদতে থাকে। সে কান্না ছিল খুব কষ্টের কান্না। আমি একজন বাবা, তাই বুঝতে পারি, কিন্তু তখন আমার করার মতো কিছুই ছিল না। কিছুক্ষণ পর রূপা বিছানার সব কিছু এলোমেলো করে দেয় এবং উল্টো হয়ে শুয়ে থাকে। পা বাঁকা, হাত বাঁকা, মাথা সোজা, কিন্তু শরীরটা সাপের মতো বাঁকা হয়ে আছে। আমার ছোট ছেলের হঠাৎ কিছু মনে পড়লো। সে দৌড়ে কোথায় যেন যায় এবং পানির বোতল নিয়ে আসে। আমি বোতল দেখে বুঝলাম এটা প্রথম হুজুরের দেওয়া পানি পড়ার বোতল। আমার ছোট ছেলে তাড়াতাড়ি রূপার শরীরে পানি ছিটিয়ে দেয়। সাথে সাথেই রূপা স্বাভাবিক হয়ে যায়, সোজা হয়ে পড়ে। কিন্তু তার শরীর আগের মতো হয় না, যেমন বাঁকা ছিল তেমনই। এটা দেখে আমরা এরকম কান্না করতে থাকি। রুম থেকে বেরিয়ে আসি। আমার স্ত্রী হঠাৎ করে পাগলের দেওয়ার ঠিকানার কথা মনে করে আমাকে সেখানে যেতে বলে, আর আমি রাজি হয়ে পরের দিন যাওয়ার চিন্তা করি। সেই রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমাদের টয়লেটটা ছিল বাইরে।
আমি বের হই, কিন্তু বের হয়ে যা দেখি তা দেখার পর আমি নিজেই জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায় আমার, এবং আমি জ্ঞান হারাই। দেখি রূপার রুমের সামনে হাজারো সাপ বসে আছে এবং তারা পাহারা দিচ্ছিল তাকে। কিন্তু একটা জিনিস আমি দেখি, যদিও তাদের শরীর সাপের মতো কিন্তু মাথাটা অন্যরকম। শরীরটা সাপের মতো হলেও মাথাটা কোনো পশুর মতো, তবে আমি বুঝতে পারিনি মাথাটা কোন পশুর মতো। আমি এটা দেখে সেখানেই এজন্য অজ্ঞান হয়ে যাই। আমার যখন হুঁশ আসে তখন আমি নিজের রুমে ছিলাম। আমার বউ আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল, আমি সব খুলে বলি। সব শুনে তারা আমাকে বলে, কই, আমরা তো কিছু দেখতে পাইনি, তুমি ঘরের বাইরে জ্ঞান হারানোর অবস্থায় পড়েছিলে, সেখান থেকে আমরা তোমাকে নিয়ে আসি। আমি একবার ভাবলাম তাহলে কি এটা স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্ন দেখলে বাইরে পড়ে থাকবো কিভাবে, মাথায় কিছু কাজ করছিল না। পরের দিন আমি পাগলের দার ঠিকানা অনুযায়ী একটা হুজুরের বাসায় যাই। তার পা রাখার সাথে সাথে আমি নিজের মনে একটা আলাদা শান্তি অনুভব করি। আমি দেখলাম হুজুরের চেহারাটা অনেক সুন্দর, সাদার এই সুন্দর জুব্বা পরে তিনি বের হলো আর আমাদের দেখে সালাম দিল। আমি চুপ হয়েছিলাম, আমি আমার মতো উত্তর দিলাম, কিন্তু আমি দেখলাম আমার উত্তরে সে খুশি না। আমি কিছু বলতে যাব তার আগে হুজুর বলেন, মজনু ভাই, আমি জানি আপনি নামাজ কালাম এসব তেমন বিশ্বাস করেন না, কিন্তু মানুষের সালামের উত্তরটা সুন্দরভাবে দিতে শিখতে হবে, তাই না? আসলে ভাই, সালামের উত্তর যদি জানতেন তাহলে হয়তো আরেকটু ভালোভাবে শেখার চেষ্টা করতেন। আমি হুজুরের সামনে লজ্জায় পড়ে যাই। এটা দেখে হুজুর মুচকি হাসিতে বলেন, আসেন, ভিতরে আসেন। আমি আরো আগে থেকে আপনার জন্য অপেক্ষা ছিলাম, কিন্তু আপনি আসতে অনেক দেরি করে ফেলেছেন। আমি জিজ্ঞেস করলাম কেন? হুজুর বললেন, ভাই, আপনার মেয়ের শরীরে যে আছে সেই জিনটির নাম হলো শিলা। সেই জিনটি আপনার মেয়ের শরীরের সাথে রক্তের সাথে মিশে আছে। এই জিনটি খুব সহজে আপনার মেয়ের শরীর থেকে যাবে না, আপনার মেয়েকে মেরে ফেলবে, না হলে নিয়ে যাবে। তাছাড়া যাওয়ার সম্ভাবনা খুব কম। আমি কিছু না বলে হুজুরের পায়ে ধরে কান্না করতে করতে অনুরোধ করে থাকি যাতে একবার চেষ্টা করে দেখেন। এই কথাটা বারবার বলছিলাম। হুজুর আমার এই অবস্থা দেখে রাজি হন। তিনি আমাকে বলেন, মজনু ভাই, আসলে আমি নামাজি মানুষের বাসায় কাজ করি, আপনার মেয়ের জন্য কাজটা করব, আগে আল্লাহর ঘরে যান, পরে বুঝে যাবেন। এরপর তিনি আরো বলেন, আমি আপনার বাসায় যাব, চলুন চলুন আমার সাথে। হুজুরকে সাথে নিয়ে আমি আমার বাসায় ফিরে আসি। তিনি আমাকে বলেন, রুমের ভিতরে কিছু করতে পারবো না, আপনার মেয়েকে বাইরে নিয়ে আসেন। যখন হুজুর আমাদের বাসায় পা রাখেন তখন সবাই যেন এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। আমরা রূপাকে বাইরে নিয়ে আসি আর হুজুর নিজের মতো কিছু পড়তে থাকেন। রূপার মা হুজুরকে বসার জন্য একটি পার্টি দেন, সেখানে তিনি বসে তার নিজের কাজের জিনিসগুলো বের করেন। তো রূপা এতদিন ধরে একইভাবে শুয়ে থাকতো, কিছু খেত না, কারোর সাথে কথা বলতো না। আর রূপাকে হুজুরের সামনে নিয়ে আমরা শুইয়ে দিই। তখন আমরা সবাই সামনে ছিলাম। হুজুর তার মতো কিছু করার আগে আমাদের দূরে থাকতে বলেন একটু, কারণ তা না হলে বিপদ ঘটতে পারে। আমরা সবাই কিছুটা দূরে সরে যাই। হুজুর রূপার শরীরে কিছু একটা ছিটিয়ে দেন, সাথে সাথে রূপা উঠে বসে এবং হুজুরের দিকে ভয়ঙ্কর ভাবে তাকায়। কিছুক্ষণ পর রূপা এত জোরে চিৎকার করে যে আমাদের কান ফেটে যাওয়ার মতো উপক্রম হয়। হুজুর আবার কিছু ছুঁড়ে মারেন আর আমরা দেখি রূপা রূপা তখন হুজুরকে মারার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। হুজুর হেসে বলেন, এত সহজে আমাকে মারতে পারবি না, তোর মতো শয়তানের এত শক্তি নেই যে আমাকে মারবে, আমার শরীরে হাত দিবে। এখন ভালো ভালো বল, এই মেয়েকে জ্বালাচ্ছিস কেন? জিনটি বলে, যদি না বলি তাহলে কি করবি, মেরে ফেলবি নাকি অন্য কিছু করবি? এই বলে সে হাসতে থাকে। হুজুর আবার বলেন, তোকে শেষবারের মতো বলছি, ভালো যাবি নাকি কিছু করতে হবে আমার, নাহলে কিন্তু আমি আমার কাজ শুরু করব। জিনটি কিছু না বলে চুপ করে বসে থাকে। হুজুর তার কাজ চালিয়ে যান, কিন্তু আমি দেখি হুজুরের কাজ দেখে জিনটি অনেক জোরে জোরে হাসতে থাকে। এভাবে প্রায় 1 ঘন্টা কাজ করেন হুজুর, কিন্তু কিছু হয় না। এরপর হুজুর চুপ করে উঠে যান এবং আমাকে বলেন, ভাই, আমাকে কিছুদিন সময় দিতে হবে, এই সমস্যার সমাধান আগে জানতে হবে, না হলে এখানে কোনো কাজ করা যাবে না। এই বলে তিনি চলে যান। আর রূপা রুমে গিয়ে শুয়ে পড়ে ঠিক আগের মতো করে। এইভাবে আমাদের বাসার সমস্যা আমাদের মধ্যে চলতেই থাকে। হুজুর এর মধ্যে আরো অনেক হুজুর দেখিয়েছিলাম, কিন্তু লাভ হয়নি। তো যে হুজুরটা এসেছিল সর্বশেষ, এই হুজুরের মধ্যে আমার এই হুজুরের সাথে একবার আমার সাথে এরকম কথা হয়নি। তারপর তিনি আর ফিডব্যাকও দেননি যে এখানে তিনি আসবেন কিনা। তারপর আমরা হুজুরের বাসায় গিয়েছিলাম, দেখি বাসা তালা মারা। এর মধ্যে সমস্যা চলতেই থাকে। রূপা খাওয়া দাওয়া একদম বাদ দিয়ে দেয় এবং সারাদিন শুয়ে শুয়ে গুনগুন করতো। শরীরও আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আর বাকি ঘটনাগুলো আপনি নিজেই দেখছেন রহিম ভাই। শুধু এটুকুই না, সারা রাত আমাদের জেগে থাকতে হয়, কারণ রূপার রুম থেকে কান্নার মতো এরকম আওয়াজ আসতে থাকে এবং মনে হয় আমার মেয়েকে ধরে অনেক মারছে। এত কিছু হওয়ার পরও আমরা কেউ রুমে যেতে পারি না, ভয় করে, কারণ এক সাপ
রূপার রুমের ভিতর বসে থাকে সবসময়। এই সাপটা আগে ছিল না, এখন দেখা যায়। আর মাঝরাতে বাসার উঠানে এরকম সাপ দিয়ে ভরে যায়, যেটা আপনাকে বলেছি। এগুলো শুধু আমি একাই দেখি, আর কেউ দেখে না। এখন রহিম ভাই, আল্লাহর রহমতে কিছু যদি করতে পারেন তাহলে বেশ ভালো হয়। একটা কথা কি জানেন রহিম ভাই, একটা সময় আমি এই জিন ভূত এগুলো বিশ্বাস করতাম না, মজা করতাম এগুলো নিয়ে। কেউ যদি আমার সামনে সব কথা বলতো আমি হাসতাম। আর এখন আমি এই জিনের সমস্যার মাঝে পড়ে পুরোটা বুঝে গিয়েছি। এখন যদি আপনি কিছু করতে পারেন খুব উপকার হয় আমার। এই কথা বলে রূপার বাবা তার কথা শেষ করলেন। আমি সব শুনে জিজ্ঞেস করলাম, আচ্ছা মজনু ভাই, পরে কি সেই হুজুর আর আসেনি, আর তার কোনো খোঁজ পাননি? রূপার বাবা বললেন, না ভাই, আমার সাথে আর তার কথা হয়নি। অনেকদিন অপেক্ষা করেছি কিন্তু সে আর আসেনি। পরে আপনার ঠিকানা পেয়েছি, তাই আপনার সাথে দেখা করতে আসলাম, আপনাকে নিয়ে আসলাম। সব শুনে আমি বললাম, আচ্ছা তাহলে আমাকে একটা দিন সময় দিন, দেখে কি করা যায়। এরপর আমি সেই বাসা থেকে চলে আসি এবং সাথে ইয়াকুবকে স্মরণ করি। কিছুক্ষণের মধ্যে ইয়াকুব এসে আমার পাশে মন খারাপ করে বসে। আসলে ইয়াকুবের মন খারাপ এ নিয়ে আমি খুব একটা ভাবিনি, কারণ সে সবসময় হাসি খুশি থাকে। কিন্তু যখন তার মনে খুব কষ্ট থাকে তখন সে এমনি মন খারাপ করে থাকে, এটা আমি বুঝতে পারছিলাম। তা আমি কিছু না বলে বাইরে বের হয়ে যায়, কারণ বাইরে এসে কথা বললে মনটা তার ভালো লাগতে পারে। তাই বললাম, ইয়াকুব, আমি জানি আপনার মন খারাপ, কিন্তু কেন? তো ইয়াকুব বললেন, কেন, কোন কথা বলেন? মানে ইয়াকুব, তখন আমি জিজ্ঞেস করলাম যে কি কারণে মন খারাপ। তো ইয়াকুব প্রথমে কিছু বলতে যাচ্ছে না। তখন আমি নিজে থেকে বললাম, আচ্ছা মেয়েটাকে তো আর বাঁচানো যাবে না, আপনি কি সেটা বুঝতে পারছেন? তখন ইয়াকুব আমাকে বলছে যে দেখুন, জননী তো আপনি বলতে পারেন না, এটা সবকিছু আল্লাহর হাতে। ইয়াকুব তখন আবার বলা শুরু করেন, আমি, তুমি আর শয়তানকে মারবার বা বাঁচানোর ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আল্লাহ চাইলে এক পলকের মধ্যে সব ঠিক করে দিতে পারেন, আবার এক পলকের মধ্যে সব নষ্ট করে দিতে পারেন। আমার মন এসব নিয়ে খারাপ নয়। আসলে মানুষ কত নিকৃষ্ট হয়ে আল্লাহর ঘরে যা বাদ দিতে পারে আমি জানি না। মানুষ ভুলে যায় যে শরীরের ভিতর যে রুট আছে সেটা আল্লাহর দেয়া, হাত পা মাথা শরীরে যা কিছু আছে সবই আল্লাহর দেয়া। এর কারণটা কি জানো রহিম? মানুষগুলো নিজেদের শরীর পবিত্র রাখতে পারে এবং আল্লাহর ঘরে সুন্দরভাবে যেতে পারে। দুই হাত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, দোয়া চাইতে পারে। মাথাটা কেন দিয়েছে আল্লাহ জানো? যাতে সবসময় আল্লাহর কাছে মাথা নিচু রাখতে পারে, সেজদা দিতে পারে। তোমার শরীরে সবকিছু আল্লাহ দিয়েছেন তার জন্য। আর সেই মানুষগুলা এই শরীরের জিনিসগুলোকে কাজে লাগায় না। হায় রে মানুষ, আফসোস হয় সেই মানুষদের জন্য যারা বোঝার পরও আল্লাহর ঘরে যেতে চায় না, মাফ চায় না, কান্না করে না, নিজের ভুলের জন্য তারা দায় স্বীকার করে না। সেই মানুষগুলো জানে মৃত্যু কিন্তু সত্যি, কবর সত্যি, তারপরও দুনিয়ার কাজে তারা মগ্ন। আমার মাথায় আসে না তারা কেন এমন করে। আমি ইয়াকুবের কথা মনোযোগ দিয়ে সব শুনছিলাম, কারণ সে তো সব ঠিকই বলছিল। আসলেই তাই, মানুষ বুঝে কিন্তু কিছুই করে না, আর যখন করতে চায় তখন সময় পায় না, তখন শুধু আফসোস করে। যাই হোক, ইয়াকুব বলতে থাকেন, তুমি জানো রহিম, আজ তুমি যে বাসায় গিয়েছিলে সে বাসায় কতগুলো অপবিত্র জিন আছে? আমি বললাম, জি না, আমি তো জানি না, কিন্তু অনুভব করেছি। কারণ রূপার রুমে ঢোকার আগে আমার শরীরে একটা গরম অনুভূতি হয়েছিল, যেটা একমাত্র অনেক ভিড় থাকলে পাওয়া যায়। সেখান থেকে বুঝতে পারলাম রূপার রুমের আশেপাশে অনেক জিন আছে। ইয়াকুব বললেন, ঠিক বলেছ, কিন্তু সবগুলো অপবিত্র জিন। আচ্ছা, আগে এটা বলো, ওইখানে কি তুমি গিয়ে কি কি শুনলে? আমি ইয়াকুবকে সব খুলে বললাম। ইয়াকুব শুনে আমাকে বললেন, রহিম, তুমি কি জানো প্রথম হুজুর কাজ করতে পারেনি কেন? কারণ আনোয়ারা নামের একজন মহিলাকে জিনে ধরেছিল। সে হুজুরের কাছে এসেছিল জিন ছাড়ানোর জন্য। হুজুর তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল, কিন্তু ভুল কাজ করে দেন, তাদের বলে দেন জিন চলে গেছে। টাকার লোভে বলেছিল এটা, আসলে জিনটা চলে যাওয়ার ভান করেছিল। এর ফলে আনোয়ারা কিছুদিনের মধ্যে মারা যান, আর সেই কথাই সেই জিনটা জানতো। আসলে রূপাকে যে জিনটা ধরেছে তার নাম ছিল সিলা। এই জিনগুলো খুবই নাপাক, তারা নাপাক বাসাবাড়ির আশেপাশেই থাকে এবং সুযোগ পেয়ে বুঝে ধরে। আর তুমি যার বাসায় গেছো তার পুরো পরিবারটা নাপাক। এই কথা শুনে আমি কিছুটা অবাক হই, কারণ বাসার মধ্যে আর কেউ নামাজ না পড়লো, রূপা তো পড়তো। তাহলে কি মজনু ভাই আমাদেরকে বা আমাকে কিরকম মিথ্যা বললো? একে বলল, না, পুরা মিথ্যা বলেনি, রূপা নামাজ পড়তো, কিন্তু লোক দেখানো নামাজ। আমি এই কথা শুনে ইয়াকুবকে বললাম, বুঝলাম না আপনার কথা, বুঝানো নামাজ বা লোক দেখানো নামাজ মানে কি? ইয়াকুব বলল, রূপা নামাজ পড়তো, কিন্তু সেই নামাজে সূরা থাকতো না, থাকতো অন্য কিছু, যেটা আমি তোমাকে বলতে পারবো না। রূপার মা রূপাকে হাদিসের বই দিয়েছিল ঠিক, কিন্তু রূপা সেটা পড়তো না, তার বদলে খারাপ বই পড়তো। রূপার মা মনে করতো রূপা এসব বই পড়ে, তাই সে রূপাকে নবীর জীবনী থেকে একটি বই দেয়। রূপা বইটা নেয় ঠিকই, কিন্তু সেটা এমন জায়গায় রেখে দেয়, ভালো কেউ যদি বই
ভালো কেউ যদি এই কথা বলে তার অজু ভেঙে যাবে। মানুষ কতটা নিচে নামলে এই কাজ করতে পারে আমি জানি না। তাই আমি বললাম, তাহলে রূপার মা কি? ইয়াকুব বলল, রূপা মা মাঝখানে নামাজ পড়তো, কিন্তু মন থেকে পড়তো না, কারণ নামাজ পড়লে তার স্বামীর ভয় থাকতো। কি করতো বা কি পড়তো নিজেও জানতো না। রূপার মা মনে করতো নামাজ সহিভাবেই হচ্ছে, কিন্তু বোকা মানুষ কি আর বুঝে হালাল কোনটা আর হারাম কোনটা? সে যেটা ভাবে সেটাই ঠিক। আর শোনো রহিম, পরের বার যে হুজুর এসেছিল সে রূপার বাসায় আসার পরে তার শরীর নাপাক হয়ে গিয়েছে, আর পুরো বাসা তো এমনিতেই নাপাক। তাহলে তুমি বলো এটা যে সেই বাসায় আল্লাহর রহমত কি হবে, আর কিভাবে যাবে বা কিভাবেই তুমি কাজটা করতে পারবে? হুজুর পবিত্র মনে যা করেছিল তা কাজ হয়নি, এর কারণ নাপাকি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমার চর মারা আর জিনার কারণ এসব কি হলো, এসব কি ছিল? ইয়াকুব বলল, রহিম, তোমার চর লেগেছে ঠিকই, কিন্তু আর যেগুলো হয়েছে সেগুলো ওই জিনটা নাটক করেছে তোমাকে বোকা বানানোর জন্য। শোনো রহিম, বলতে লজ্জা লাগে, তারপর বলতে হয়, ওই বাসার একটি মানুষও পবিত্র থাকে না প্রতিদিন। রহিম, আমার মুখ দিয়ে আসবে না, তুমি বুঝে নাও। তাহলে এবার তুমি বলো, সমস্যা তার বাসা হবে না, তাহলে কি তোমার বাসা বা অন্য ভালো মানুষের বাসা হবে? যাদের মুখে আল্লাহর নাম নেই তাদের তো ওরকম হতেই পারে। আমি বললাম, এখন আমি কি করব? আমার তো মেয়েটাকে দেখে খুব কষ্ট হয়েছে। হয়তো রূপার বাবা মা এমন করেছে, রূপার দোষ কোথায়? রূপাকে যদি সঠিক পথ দেখানো হতো তাহলে মেয়েটা ওই পথে যেত না। ইয়াকুব বলল, আমি জানি রহিম, তোমার কাছে মায়াটা খুব বেশি কাজ করে, আর তুমি এটা শেষ না দেখে ছাড়বে না, কিন্তু তুমি বাসায় যে কাজ করবে তার ফলাফল শূন্য ছাড়া কিছুই হবে না। এর কারণ একটাই, নাপাকি। আমি পরের কথা হলো যে সিলা জিন কোনো সময় একা থাকে না, সবসময় দলবল নিয়ে থাকে। আর তুমি যাকে রূপার বাসায় পাশে দেখেছো সে আর কেউ না, সে ছিল সিলা। এই শয়তান আগে থেকে তোমাকে সাবধান করে দিতে চাইছে যে তুমি এখানে আসবার দরকার নেই, এখানে আসবার ফলাফল শূন্য হবে। আমি ইয়াকুবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি বলেন এখানে করার মতো কিছু আছে কিনা? যদি আপনি না করেন আমি আর যাবো না, কিন্তু মেয়েটার কথা একবার ভেবে তারপর বলবেন, এটা আমার অনুরোধ বলতে পারেন। ইয়াকুব বলল, রহিম, অনুরোধের কিছু নেই, আসলে মায়া আমার মাঝেও আছে, আর সমস্যা থাকলে তার সমাধানও আছে, কিন্তু যদি আল্লাহ চান। আর রূপার সমস্যা শুরু থেকেই যদি এই কাজগুলো করতো তাহলে সমস্যাটা দূরে আসতো না। তোমাকে আমি কিছু কাজ বলে দিই, সেগুলো করার আগে তারপর বাকিটা আমি বলে দিব। আমি বললাম, আচ্ছা। তো ইয়াকুব আমাকে কিছু কাজ করার কথা বললো, আমি মন দিয়ে শুনলাম। আর পরের দিন ফজরের আজানের আগে আমি রূপার বাবাকে ফোন দিয়ে আমার বাসায় আসতে বলি। তো এখন থেকে যা করবো রূপার ব্যাপারে সবকিছু ইয়াকুব বলা, মানে ইয়াকুবের পারমিশন নিয়ে করছি বা ইয়াকুবের পরামর্শ করছি আমি। যাই হোক, রূপা বাবা মানে মজনু ভাই আমার বাসায় আসে, আর আগে থেকেই তাকে গোসল করে আসতে বলি। মজনু ভাই তাই করে আসেন। আমি তাকে বলি যে, ভাই আমি আপনার মেয়ের কাজটা হাতে নিয়েছি, আপনার অনুরোধে আজ আমার একটা অনুরোধ আছে, সেটা আপনাকে রাখতে হবে। তো সেই ভাই বলে যে, কি ভাই বলেন? তো তখন সেই মজনু ভাই বলে, আপনি আমার উপকার করেছেন আর আমি আপনার অনুরোধ রাখবো না, সেটা কিভাবে হয়? তাই বললাম, মজনু ভাই আজ আমার পিছনে দাঁড়িয়ে আল্লাহর ঘরে নিজের জন্য 2 রাকাত নামাজ পড়বেন, এটাই আমার অনুরোধ। আমি আপনাকে জোর করবো না, ইচ্ছাটা আপনার। যদি আপনি আমাকে সত্যি ভাই মনে করেন তাহলে আমার কথা রাখবেন, কিন্তু ভাববেন না যে আপনি নামাজ না পড়লে আপনার মেয়ের কাজ আমি করবো না। আপনি নামাজ না পড়লেও আমি কাজটা করবো। তো মজনু ভাই কিছুক্ষণ ভেবে দেখলো, আচ্ছা আপনি বলেছেন আমি পড়বো। আসলে আমার মতো পাপীকে আল্লাহ মাফ করবেন, এটা আমার পক্ষে চিন্তা করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি অনেক পাপী ভাই, কিন্তু রহিম ভাই আপনার মতো ইমানদার মানুষের কথা যদি আজ না রাখি, আল্লাহ সারা জীবন আমাকে মনে হয় মাফ করবেন না। বিশ্বাস করেন, আমি আপনার কথা শুনবো। হুজুর এরপর আমাকে বলল, সুমন, মজরু ভাইয়ের মুখ থেকে কথা শোনার সঙ্গে সঙ্গে আমি বেশ খুশি হয়ে গিয়েছিলাম। আমি মজনু ভাইকে খুশি মনে তখন মজনু ভাইকে জড়িয়ে ধরে বলি, ভাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ফিরে দেন না, হোক সেটা 50 বছরের পাপ। এটা কথা মনে রাখবেন মজনু ভাই, আল্লাহ সব পারেন কিন্তু না করতে পারেন না। এই কথা বলে উজু করে মজনু ভাইকে 2 রাকাত নামাজ পড়তে বলি, এবং তারপর আমরা দুজনের নামাজ পড়ি। আর নামাজ শেষে মজনু ভাইকে নিয়ে আমি কবর জিয়ারত করতে যাই। কবরস্থান ঢুকে আমি একটা কবর জিয়ারত করি। সব শেষে মজনু ভাই আমাকে জিজ্ঞেস করে, ভাই কার কবর জিয়ারত করলেন? আমি বললাম, ভাই জানি না কার কবর, কিন্তু এই কবরবাসী মানুষদের জন্য দোয়া করতে ভালো লাগে। আজ আপনাকে একটা বাস্তব কথা বলি ভাই, শুনলে হয়তো আপনি নিজেকে পরিবর্তন করবেন। মজনু ভাই, আজ আপনি বেঁচে আছেন, আপনার কাছে অনেক টাকা আছে, বড় বড় বাড়ি আছে, জমি আছে, সবই আছে, কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনি মারা গেলে আপনার জায়গা কোথায়, কি হবে? আপনার ঘর কোথায় যাবে? আপনার সাথে কি যাবে এগুলা? আমার এই কথা শুনে মজনু ভাই চুপ হয়ে যায়। আমি বললাম, ভাই আমি এখানে আপনাকে লজ্জার জন্য আনিনি, এর কারণ
নিশ্চয়ই একটা আছে, এই জন্য আপনাকে এখানে এনেছি। ভাই, আল্লাহ না করুক আর যদি আপনি মারা যান, 5 মিনিটের মধ্যে আপনার ঘর থেকে বাইরে একটা পাটির মাঝে শুয়ে দেওয়া হবে। ভাই, ভেবে দেখেছেন কত টাকার বিছানা আপনি ঘুমান, আর সেই বিছানা এখন আপনার সামনে আর নেই? কোথায় হবে আপনার জায়গা? বাইরে মাটির মধ্যে, তাও কোনো কিছু সাথে দিবেন না ভাই। অনেকদিনের নষ্ট পুরানো কাঁথা যদি থাকে সেটা আপনার শরীরের উপর দেবে, যাতে করে সেটা ফেলে দিতে পারে পরে। সেই কাঁথাও কিন্তু আর ঘরে নেওয়া হবে না। আপনার কিছু ঘরে রাখবে না তারা। ভাই, আপনাকে ঘরের মধ্যে রাখবে না কেন জানেন? কারণ আপনি মারা গেছেন, আপনার নাম হবে তখন লাশ, আর কিছুক্ষণ পর আপনার শরীর থেকে বাজে গন্ধ বেরোবে। তাই আর বাইরে বের করবে কেন জানেন? আপনার আপন যারা আছে তারা এক রাতও যখন আপনাকে ছাড়া খেত না, তারা কিন্তু আজকে আপনাকে ছাড়াই খাবে। কিছুক্ষণ পর দাফন হয়ে যাবে। আপনাকে তারা দিনের পর দিন যখন যাবে তখন ভুলে যাবে। আপনার বুকে যারা মাথা রেখে ঘুমিয়েছে তারাই আপনাকে বাইরে বের করে দিবে। আমার অনেকক্ষণ এই কথাগুলো শুনে মজরু ভাই 2 চোখে পানি ছেড়ে দেন আর বলেন, রহিম ভাই, আপনার মতো করে যদি আরো 28 বছর আগে কেউ আমাকে বুঝাতো তাহলে তখনই আমি ভালো হতে পারতাম। আজ আমি আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে বুঝতে পারছি আমার মনের মধ্যে কতটা শান্তি ফিরে এসেছে। কথা দিলাম ভাই, মরার আগ মুহূর্ত পর্যন্ত আমি আর নামাজ ছাড়বো না, আর আপনি যা যা বলেছেন আমি সব মেনে চলবো। এই কথা শুনে আমি আলহামদুলিল্লাহ বললাম। মজনু ভাই, আজ আমি আপনার কথা অনেক খুশি। আর আপনার মেয়ের সমস্যা হলো আপনাদের বাসাটা পুরোটা না পা, কারণ আপনাকে নামাজ পড়েন না। এখন যান আর বাসায় গিয়ে পুরো ঘরটা পরিষ্কার করেন, আর দুপুরের নামাজ আপনারা সবাই একসাথে পড়বেন। আমি বিকেলে আসবো। এই কথা বলে আমি চলে আসি। মজনু ভাই চলে যান বাসায়। আসলে নিজের মনে অনেক খুশি লাগছিল, কারণ অহংকার না করে, ডাকারি না করে, মারামারি না করলে মানুষের মন জয় করা যায়, যেটা আজকে ঘটলো। এরপর আমি সময় হলে তারপর সেই রূপাদের বাসায় যাই। বাসার ভিতরে ঢুকে দেখি বাসা পুরো মনে পরিবর্তন হয়ে গিয়েছে। সবাই নামাজ পড়ে সুন্দর পোশাক পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে যাই এবং সুন্দরভাবে কথা বলি। কিছুক্ষণ পরে রূপার রুমে যাই, কিন্তু এবার দরজা খোলার সময় সাপ দেখতে পাইনি। আমি জানি এর কারণ কি। আমি রুমের ভিতরে ঢুকে দেখি রূপার শরীরে শিলা ভর করেছে এবং আমাকে দেখে বলল, রহিম, সেদিন তোকে বোকা বানিয়েছিলাম, কিন্তু তুই তো বোকা না, অনেক চালাক। তবে এই চালাকি দিয়ে আমাকে তাড়ানো এত সহজ না। শুন রহিম, তোকে একটা কথা বলি, তুই যতই এই পাপীদের ভালো করার চেষ্টা কর, লাভ নেই। কারণ খারাপ করার জন্য আমি আছি, আমার দল আছে। আর জানিস তো, ভালো থেকে খারাপের দিকে মানুষ বেশি যায়। এই কথা শুনে শিলাকে বলে, শুন শয়তানের বাচ্চা, তোর মতো হাজার শয়তান দুনিয়াতে এসেছে মানুষকে ধোকা দিয়ে জাহান্নামে যেতে, কিন্তু যারা ইমানদার তারা কোনো সময় তোর ফাঁদে পা দেবে না। আর তোর মতো শিলাকে মারতে আমার জন্য তেমন কষ্টের কিছু না। মাত্র একটা সূরা আর তোর খেলা শেষ। শিলা, আমার ক্ষমতা চাইতে বড় ক্ষমতা তুই যদি দেখতে চাস তাহলে আমি দেখাবো। উপরে আল্লাহ আছে, তার উপর কোনো ক্ষমতা নেই। আল্লাহ আমার সাথে আছে। ভালোভাবে বলছি, তুই চলে যা, না হলে কিন্তু আল্লাহর আমল দিয়ে তোকে আমি শেষ করবো। মরার সময় কিন্তু পানি পাবি না। আর এই পরিবারের কথা বলছিস, তাদের প্রতি আমার বিশ্বাস আছে, আর আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো যাতে আল্লাহ তাদের ক্ষমা করে দেন। আমার এই কথা শুনে শিলা আমার দিকে বড় একটা পাত্র ছুটে মারল, কিন্তু আমার গায়ে লাগেনি। আমি দেখলাম রূপা জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি তাকে ধরে বিছানায় শুয়ে দিলাম, বাইরে চলে আসলাম। মজনুকে বললাম, আমি আবার কালকে আসবো, এই শিলার শেষ করতে আসবো। এই বাড়িতে না হয় শিলার দিন হবে, না হয় আমার দিন। এ কথা বলে সেদিনের মতো আমি চলে আসলাম। রাতে ইয়াকুব এলো, আমাকে বলল, রহিম, তোমার দ্বারাই হবে, তুমি খারাপকে ভালোর পথে নিয়ে এসেছো। এখন আমার মনে হয় আল্লাহর রহমতে কিছু করতে পারবো। তারা যেহেতু নামাজ পড়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, বাসাটা পবিত্র আছে, ইনশাল্লাহ আল্লাহ তাদের কথা রাখবেন। সাথে ওই শয়তান শিলার ক্ষমতাও কমে যাবে। আর এই সুযোগই আমাদের কিছু করতে হবে এখানে। আমি তোমাকে কিছু জিনিস শেখাবো, কালকে ওগুলোকে এখানে করবে, আর আমি তো থাকবোই। ইয়াকুব আমাকে সব শিখিয়ে দিল। আমি সেদিন ফোনে মজনুকে কিছু জিনিস আনতে বললাম, যেদিন আমি যাবো তার আগের দিন, যেহেতু আমি আগামীকাল যাবো বলেছি, ঠিক আমি আজকে রাতেই একদিন আগে তাকে সেদিন রাতে আমি তাকে বলেছিলাম। তো পরের দিন বিকেলের দিকে আসবো আমি জানিয়ে দিলাম। তো এই কথা বলে আমি সে রাতে ঘুমিয়ে যাই। একসময় ঘুমিয়ে পড়লাম, কিন্তু মাঝরাতে কিছু শব্দ ঘুম ভেঙে গেলো। মনে হচ্ছিল টিনেজারের বৃষ্টির মতো কিছু পড়ছে। আমি একবার ভাবলাম ঝড় বৃষ্টি হয় কিনা, কিন্তু আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দ শুরু হলো। এভাবে 2-3 বার শব্দ হতে আমি বিরক্ত হয়ে লাগলাম। আমি বাইরে বের হলাম, দেখার চেষ্টা করলাম যে সমস্যা কি। আমি যখন আবার রুমে ঢুকবো তখন পেছন থেকে কেউ আমার গলা চেপে ধরলো এবং বলল, কালকে আমার সামনে এসে হুজুরগিরি দেখাবি, পারবি না। আমি হতেই দিব না। তুই আর দুনিয়ায় ভালো থাকতে পারবি না, আর কি লাভ এই দুনিয়া তোদের থেকে। এ কথা বলে গলা চিপ দিয়ে ধরে থাকার কারণে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল।
আমার মুখ দিয়ে আল্লাহর নামও বেরামি করতে পারছিলাম না, কিন্তু মনে মনে আল্লাহকে স্মরণ করছিলাম। আমি শুধু দেখলাম কেউ এসে শিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর আমার আর কিছু মনে নেই। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরলো দেখি আমার নিজের রুমে আমি শুয়ে আছি এবং ইয়াকুব আমার পাশে বসা। ইয়াকুব বলল, রহিম, তোমাকে কতবার বলেছি রাতের বেলা বাইরে যেও না, তারপরে কেন যাও? তুমি তো ভালো করেই জানো বন্ধুদের চাইতে আমাদের শত্রু বেশি, তাহলে তুমি বুঝতে পারো না কেন এগুলা? তারপর সেই ইয়াকুব জিন আমাকে যেটা বললো সেটা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। ইয়াকুব আমাকে বলল, তুমি বাইরে গেছো ঠিক আছে, তবে কি ঘটেছে সেটা তোমার জানা দরকার। শিলা আর বেঁচে নেই, সুযোগ পেয়েছিলাম ওকে আমি শেষ করে দিয়েছি। তোমার ভাগ্য ভালো, তোমার উপর দিয়ে কোনো সমস্যা হয়নি। আমার বাহিনী ছিল, তা দিয়ে শিলা আজকে শেষ। তুমি আজকে চিন্তামুক্ত। তুই মজলুমের বাসায় যাবি কালকে এবং দেখবে সে রূপা সুস্থ হয়ে গেছে। আমি সেই ইয়াকুবের কথায় পরের দিন খুব সকালেই জিকির আজকর করে সারাদিন ইবাদতে পার করলাম। বিকালে আমি সেই মজনু ভাইদের বাসায় যাই। ঘরে ঢুকতে কেন জানি আমার খুব আজ বেশ ভালো লাগছিল। ঘরে ঢুকে দেখলাম ঘরের লোকগুলা বেশ হাসি খুশি, এবং রূপাকে দেখলাম তার রুম থেকে বের হচ্ছে সে, এবং হাসি মুখে। শরীরটা ঠিক আগের মতোই আছে, কিন্তু আজকে তাকে বেশ ফুরফুরা লাগছিল। এসে আমাকে জোরে একটা সে সালাম দিল। এই প্রথম সে আমাকে রুম দেখে সালাম দিল। আমি বুঝে গেলাম হয়তো বেশ পরিবর্তন হয়েছে। তার মানে ইয়াকুব কালকে ভালোভাবেই বিদায় জানাতে পেরেছে শিলাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা বগুড়া সদর হাসপাতালে ঘটে যাওয়া একটি ঘটনা। আর আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আসলে বগুড়া সদর হাসপাতালের সেই রাতটা আজও অনেকেই মনে একদম আতঙ্ক হয়ে আছে। যারা সেই রাতের ঘটনা জানে তারা এখনো গভীর রাতে হাসপাতালের নাম শুনলেই শরীর শিউরে ওঠে। সেদিন ছিল এক ঝড়ো রাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, মাঝে মাঝে বজ্রপাতের শব্দ, পুরো এলাকা কেঁপে উঠেছিল। বগুড়া সদর হাসপাতালের মাতৃত্ব বিভাগে এক মহিলা ভর্তি হয়। তার নাম ছিল শিউলি। বাইরে থেকে দেখলে খুব সাধারণ, শান্ত, স্বভাবের একজন নারী। তার স্বামী রাশেদ পাশে দাঁড়িয়ে বারবার ডাক্তারকে অনুরোধ করছিল যেন তার স্ত্রী ভালোভাবে খেয়াল রাখা হয়। তো রাশেদ ছিল খুবই ভালো একজন মানুষ রাসেল ভাই। গ্রামের সবাই তাকে সম্মান করত, কিন্তু কেউ জানতো না শিউলির পেটে যে সন্তান সেটা রাশেদের নয়, সেটা তার গোপন একজন প্রেমিকের আর কি সন্তান ছিল। শিউলি ভেতরে ভেতরে আতঙ্কে কাঁপছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে, যেন তার এই গোপন পাপ কেউ দেখে ফেলেছে। রাত বাড়তে লাগলো। হাসপাতালের করিডোরগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে প্রসব কক্ষের আলো কয়েকবার ঝিলমিল করে উঠল। একটা নার্স ভয়ে ফিসফিস করে বলল, আজকে কিছু একটা অস্বাভাবিক লাগছে। কিন্তু ঠিক তখনই শিউলি চিৎকার করে উঠল যে ওকে সরাও, ও আমার দিকে তাকিয়ে আছে। তো ডাক্তাররা চিন্তা করলো যে এরকম তো আমাদের এখানে কাকে সরাইতে বলে, রুগীর এরকম আচরণ করতেছে কেন। উনি কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছেন, যিনি তার সঙ্গে নার্স ছিলেন উনি, রাসেল ভাই। কারণ উনি চিন্তা করতেছেন যে এরকম তো এমন কোনো পেশেন্ট আছে নাই যে প্রসব যন্ত্রণায় সে চিৎকার করে বলবে যে ওকে সরাও, কাকে সরাবে এখান থেকে। ডাক্তার অবাক হয়ে চারপাশে তাকালো, কিন্তু তারা তো দেখলো কেউ নেই। তো বলছে, আপু আপনি কাকে সরার কথা বলছেন? হ্যাঁ, আপনার কি কোনো কোনো সমস্যা? মানে কাকে সরাবো? আমাকে বলছেন না কি? একটু আমাকে বলুন। তো উনি আবার চিন্তা করলো, পরে আর কি শিউলি কাঁদতে কাঁদতে বলল যে একটা একটা অবয়ব ও আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, ও আমার ক্ষতি করতে চায়। এই কথা বলো যে না, তো আমরা তো এখানে কোনো কিছুই দেখতেছি না, তুমি কি দেখতেছো? তো ডাক্তাররা তো এমনিতে রাসেল ভাই এগুলো বিশ্বাস করেন না। তো উনি নাকি স্পষ্ট দেখতেছেন, তাকে ভয় দেখাচ্ছেন, কিন্তু এটা কোনোভাবেই মানে ডাক্তাররা কেউই দেখতে পাচ্ছে না। তো নার্সরা ভয়ে তখন কাঁপতে লাগলো যে, কিন্তু রাশেদ বাইরে বসেছিল মাথা নিচু করে,
তার ঠোঁট নড়ছিল, সে যেন কারোর সাথে কথা বলছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। আসলে রাশেদের একটা অদ্ভুত রহস্য ছিল। বহু বছর আগে সে এক জিনকে সাহায্য করেছিল, একটা পুরনো বটগাছ কাটার হাত থেকে বাঁচিয়েছিল। সেই জিন তাকে সে সময় প্রতিশ্রুতি দিয়েছিল, তুমি ভালো মানুষ, বিপদে আমি তোমার পাশে থাকব। তো সেই জিন আজ তার প্রতিশ্রুতি রাখতে এসেছে। প্রসব কক্ষে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো, তো দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল, আলো নিভে আবার জ্বলে উঠল। আর তখন সবাই দেখলো একটা ছায়ামূর্তি ধীরে ধীরে শিউলির পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জল করছিল আগুনের মতো, যেন শিউলিকে সে দেখতে পারছে না, এবং শিউলির সঙ্গে সে একটা মানে অন্যরকম বিহেভ শুরু করে দিয়েছে। তো শিউলি তখন এই অবস্থায় কাঁদতে কাঁদতে বললো, আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। কিরে, হঠাৎ বলছে এই কথা কেন? তোমাকে বাঁচা, তুমি ভুল করছো মানে? তার মানে শিউলিকে সে কানে কানে ফিসফিস করে বলছে যে পৃথিবীর কেউ না জানুক, কিন্তু আমি তো জানি যে তুমি যে সন্তানটা পেটে ধারণ করেছো এটা তো তোমার সন্তান নয়, এটা বলল। তো বলার পরে ও কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেল যে এ তো জেনে গেছে, এ আবার জানলো কিভাবে? তো উনি মানে এই জিনিসটা একটা গভীর মানে একটা গম্ভীর একটা ভাব। তো ভয়ঙ্কর কণ্ঠে শোনা গেল যে হঠাৎ করে একটা শব্দ আসলো জোরে, যে বিশ্বাসঘাতকতার শাস্তি তো পেতেই হবে, এই কথা বলতে লাগলো। শিউলি চিৎকার করতে লাগলো, হঠাৎ তার শরীর কাঁপতে লাগলো অস্বাভাবিকভাবে। তো ডাক্তাররা কিছুই করতে পারছিল না, মানে যন্ত্রগুলো অদ্ভুতভাবে কাজ বন্ধ করে দিল। মানে ওরা এত চেষ্টা করতেছে যে কোনোটা কাজ করবে, কিন্তু দেখা গেল যে ডক্টর যদি তার হাত মানে কোনো মানে যন্ত্রাংশ যদি কোনো কিছু স্পর্শ হয় বা ইয়া হয়, দেখা যাচ্ছে রাসেল ভাই ওটা অটোমেটিকলি সরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই কোনো কাজ করতে পারতেছি না সেই সময়টাতে। তারপর সে অবয়ব তার দিকে ঝুঁকে কিছু ফিসফিস করে বলল যে কেউ সেই কথা শুনতে পায়নি, কিন্তু শিউলির মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। কয়েক মিনিট পর সব শান্ত হয়ে গেল। শিশুটি জন্ম নিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শিশুটি জন্মের পর কোনো শব্দ করলো না, শুধু বড় বড় চোখে তাকিয়ে থাকলো, আর ওর নিঃশ্বাস বন্ধ। ওর যখন নিঃশ্বাস বন্ধ, তখনই বুঝতে আর বাকি রইল না যে এই বাচ্চাটাকে হয়তো ওই জিনটা নষ্ট করে ফেলছে। কেননা এরকম বাচ্চা তার যে বন্ধু এই রাশেদ ছিল, তার মানে এরকম একটা হবে এটা চায় না, এই জন্য মানে জিন হয়তো সেটাকে নষ্ট করে ফেলছে। তো ডাক্তাররা তখন অবাক হয়ে গেল যে বাচ্চাটা ডেলিভারি হলো কিন্তু বাঁচাতে পারলো না। আর শিউলি সে সম্পূর্ণ চুপ হয়ে গেল, তার চোখে ছিল ভয় আর অনুতাপের ছাপ, কিন্তু সে আর কখনো আগের মতো মানে আর কোনো কথা বলছে না, একদম স্তব্ধ হয়ে আছে শিউলি। কারণ শিউলির কানে কানে সে অবয়বটি বলছিল যে তুমি যে কাজটা করেছো এটা হয়তো তোমার স্বামী জানে না, কিন্তু তুমি এই এত বড় অন্যায়টা কিভাবে এরকম একটি ভালো মানুষের সাথে করেছো। তারপর এই কথা বলার পর যখন বাচ্চা এরকম দৌড়ে রাশেদ আসার পর রাশেদ হঠাৎ করে সবাই অবাক হলো যে অবয়ব বলে চিল্লাচ্ছিল, সেই হঠাৎ করে ওইটা মানে রাশেদ ঢোকার সঙ্গে সঙ্গে সে আর কি চায়নি রাশেদের সঙ্গে একটা কলহ লাগুক। এই জিনটা টোটালি তাকে এই ঘটনাটা শেয়ার করেনি এবং তাকে বলেও নি যে এরকম ঘটনা তোমার পরিবারে ঘটেছে। সে বাচ্চাটাকে নষ্ট করার পর সে জিন সেখান থেকে মানে চলে যায় এবং তারপর সে বলল যে কি হয়েছে আমাকে বলো। তখন ওর স্ত্রী অনুতপ্ত হয়ে বলল যে আমার এখানে আমি একটা ঘটনা ঘটিয়েছি। কি ঘটনা? তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না, আমি আমার আর এই অনুতপ্ত এই খারাপ জিনিসটা আমি আর বয়ে বেড়াইতে চাই না। তারপর
তার স্বামীকে সমস্ত কিছু খুলে বলে, কিন্তু খুলে বলার পর তার স্বামী এটা বুঝতে পারে এবং তারপর থেকে আর তার স্বামীর সঙ্গে তার হয়তো বনিবনা হয়েছিল কিছুদিন, তারপর ঠিক হয়ে গেছে এবং ওই জিন বলেছিল যে আমি নষ্ট করে দিয়েছি, নতুন করে সন্তান নিস, আর এই ঘটনার জন্য তোর বউকে কোনো কিছু করিস না, এবার মতো ক্ষমা করিস, এই বলে জিনটা বিদায় হয়। রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা।